বডিগার্ড ফেরত চলে এসছে। মেয়েকে যে আমরা কথাগুলো শুনিয়েছি তাতে ওর ইগো হার্ট হয়ে গেছে, তাই বদলা নিতে এসেছে। আরে দেখতে পাচ্ছিস না আমরা কতগুলো লোক? আয়! যখন আমি মারবো ঠিক করে ফেলি না, তখন সামনে কতজন রয়েছে আমি দেখি না। যখন মারা চালু করব তখন কাউকে ডিসকাউন্ট দেব না। চল দেখা যাক কে কাকে মারে। যদি দম আছে তাহলে চলে আয়। গুরু, একটা কাজ করা যাক, এর মাথা ফাটিয়ে ফুটবল খেলি। হরে রামা হরে রামা 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। বাচ্চারা, গুরুদেব! আমার সন্তানেরা, গুরুদেব! ভগবানের সৃষ্টি অদ্ভুত, কোনো কিছু অনন্তকাল ধরে থাকবে না, সবই মায়া। এইখানে শুধুমাত্র ভালোবাসাই সত্য। প্রেম ভালোবাসা মানে অমৃত, সবই অমৃত, সবই অমৃত। কারোর কি কোনো প্রশ্ন আছে? সবাই আনন্দে আছে। স্বামীজি, ওটা আমি। বাবা, মাত্র হাত তুললে কি প্রশ্ন বোঝা যায়? তোমার চেহারাটা দেখাও বাবা। তোমার সরল নিষ্কলঙ্ক নিষ্পাপ চেহারা দেখে মনে হয় তোমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। এসো বাবা। আসছি।
রাস্তা ছাড়ুন, আসতে দিন। স্বামীজি, সমস্যাটার ব্যাপারে জিজ্ঞাসা করার আগে আমি আপনাকে একটু টাচ করতে পারি? ভীষণ চঞ্চল তুমি। এই না, শান্তি, কন্ট্রোল, কন্ট্রোল। খোকা, তোমার কিসের কষ্ট বাবা? আরে জোরে বলো, অসুবিধা নেই। এখানে যারা বসে রয়েছে সবাই একটু শুনুক। বাবা, আমি বুঝতে পারছি না তোমার কিসের কষ্ট। হাত তুললে কেন? না স্বামীজি, আপনি যে বলছিলেন না, এই যে প্রেম, অমর, মধুর, এটা ওটা এরকম একটা কথা বলুন, এই যে প্রেম, এটা শুরু হলো কোথা থেকে আর এখন কোথায় আছে? ভালোবাসাটা শুধুমাত্র দুটো শব্দ, অনেক হ্যাঁ। যুগ থেকে চলে আসছে। হাজার হাজার কোটি ওহো। কোটি লাখ লাখ বছর ধরে চলে আসছে। শিব পার্বতীর দিন থেকে, আর ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আর মা সীতার যুগেও, আর দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান রাধা হয়ে, রুক্মণী হয়ে, বামা হয়ে, আর এই কলিযুগে মানে ফিল্মে আছে, সিরিয়ালে আছে, এরকম বলছেন তো? খুবই পাঞ্চিং ডায়লগ দিচ্ছ বাবা। শেষবারের মতো বলছি, এরপরে যদি প্রেম ভালোবাসা নিয়ে আর একটা কথাও বলো তাহলে তোমায় প্রাণে মেরে ফেলবো। এই জন্য যা বলবে ভেবে চিন্তে বলবে, মাথায় থাকে জানো। যখন সময় আসবে তখন তোর চিকিৎসা। এসে গেছিস বাবা? আয় আয়, ভেতরে আয়। কি করছো ফ্রেন্ড? আমি আমার ছেলের জামা কাপড় প্রেস করছি। এইসব তুমি করছো কেন? কেন করছি? আমি যদি এগুলো প্রেস করে না রাখি তো আমার ছেলে বিনা প্রেসের জামা কাপড় পরেই যাবে। তাতে আমার মান সম্মানের হানি হবে না? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করার পর আমার ছেলে যা ইচ্ছে পড়ুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন তো প্রেম ভালোবাসা চলছে, তাই আমার মনে হয় এখন আমার ছেলের রাজপুত্রের মতো লাগা উচিত। আফটার অল তুই আমার ছেলে, কারো থেকে কম নাকি? হ্যাঁ, আরে কি হলো? তুই হয়তো এটাই ভাবছিস যে আমি আজ পাগলের মতো বকবক কেন করছি। হ্যাঁ, রবি, এই রবি, কাঁদছিস কেন সোনা? হ্যাঁ, ফ্রেন্ড, বল না কি হয়েছে, বল না কি ব্যাপার? আজকে খুব কাঁদতে ইচ্ছে করছে। 5 মিনিট কেঁদে নিই, আর কখনো কাঁদবো না। এই, কি বাচ্চাদের মতো কাঁদছিস তুই? পায়ে যদি কাটা ফোটে তো সে কাটা বের করা হয়, পা তো কাটা হয় না। আমার শেষে কি বলেছে জানো? ও বলেছে যে আমায় ভালোবেসে ও ফেসে গেছে। ও আর আমাকে কখনো ভালোবাসবে না, এরকম বলে ও আমায় ছেড়ে চলে গেছে। এই এই এই, এসব কি বলছিস তুই? আগে তুই বাচ্চাদের মতো কান্নাকাটি বন্ধ কর। যেটা বলছিস শোন, যদি ও ভালোবেসে থাকে তাহলে এমনি তোকে ছেড়ে দিতে পারে না। আজ না হলে কাল ও তোর কাছে ফিরে আসবেই। ও যদি ভোলার চেষ্টা করেও, ভালোবাসা ওকে ভুলতে দেবে না। সত্যিকারের ভালোবাসা এমনই হয়। তুমি ওর ব্যাপারে জানো না, ওর চোখে আমি মরে গেছি ফ্রেন্ড। কিন্তু ভালোবাসা তো আর মরে যায়নি। আমরা যদি ভালোবাসাকে মেরেও ফেলি, ভালোবাসা আমাদের মরতে দেয় না। এখন তো একটু শান্ত হ। আমার ছেলের থেকে ভালো ও আর কোন ছেলে পাবে? হ্যাঁ, শোন, আমি কালই ওর বাড়িতে যাব। ওর সঙ্গে তোর ব্যাপারে কথা বলবো। ওকে জিজ্ঞেস করব তোর সাথে এমন কেন করলো। আমি সব কিছু সামলে নেব। সত্যি?
আমার শশীকে আমি ফেরত পেতে পারি? যদি তোর ভালোবাসা সত্যি হয় তাহলে ও নিশ্চয়ই তোর কাছে আসবে। এটা কি ভাই, ফিল্ম শুরু হওয়ার আগেই হিরো গায়েব হয়ে গেল? আমি ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখছি। ভেবেছিলাম সবাইকে একদিন সারপ্রাইজ করব, সেই জন্য আমার চালাক মাথাটা কাউকে না দেখি সবার সামনে মূর্খ হয়েই থেকে গেলাম। আর এই সব কিছু করা শুধু তার জন্য। এবার আমি এরকম কেন সেটা আগে আপনারা জানতে পারবেন। এই দেখুন, এটা হলো আমার প্যালেস। এমনিতে আমি মহারাজ নই, কিন্তু এই প্যালেসের আমিই রাজা। আপনারা যে ফটোটা দেখছেন, এটা হলো আমার মাদার ইন্ডিয়া। আমি যে মুহূর্তে এই পৃথিবীতে এন্ট্রি নিলাম, ইনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইনি হলেন আমার বাবা, আর আমি ভালোবেসে এনাকে ফ্রেন্ড বলে ডাকি। তাহলে বন্ধুরা, সব ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আমার বাবা সব সময় আমার ব্যাপারে চিন্তিত থাকতেন। রবি, 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 তুমি ডেকেছো দিদি? তুমি ফ্রি থাকলে আমার সাথে পার্কে যাবে? পার্কে? কেন দিদি? তোমার আঙ্কেল আমাকে প্রেম কাহিনী মুভির স্টোরিটা শোনাবে। আরে কি দিদি, রোজ একই গল্প শুনতে থাকো। এই মুভিটা তো রোজই টিভিতে আসতে থাকে। আমি জানি না আঙ্কেলের সাথে কতবার এই মুভিটা দেখে ফেলেছি। আর যদি অন্য কোনো মুভি থাকে সেটা বলো দিদি। ফিল্মের গল্প শোনা তো মুশকিল আছে। আমরা বিদ্যার্থী হোটেলে গিয়ে মশলা ধোসা তো খেতে পারি। দিদি, হ্যাঁ, কি হয়েছে রবি? আঙ্কেল অনিল কাপুরের মতো সামনে বসে আছে, তুমি জুহি চাওলার মতো পেছনে বসে আছো। তাহলে আমি কেন ছোট মাস্টারের মতো মাঝখানে বসে আছি? এবার তুই বুঝে গেলি না? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। পাগলের বাচ্চা এমন ব্রেক মারলো যে ওই বাইকের ব্রেকই ফেল হয়ে গেল। আমার দিনটা খারাপ ছিল, তাই বাইক রিপেয়ার করার জন্য আমার ফ্রেন্ডের গ্যারাজেই নিয়ে গেছিলাম। গঙ্গা, তুমি না ওর সাথে একেবারে বন্ধুত্ব করো না, সেটা তোমার জন্য ভালো হবে না। তুমি যদি ওর সাথে থাকো তাহলে তুমি মিথ্যে বলবে, ধোঁকা দেবে, এইসবই শিখবে বাবা। এইসব ছেড়ে দিয়ে একটা ভালো জীবন কাটাও। ভালো জীবন মানে? জীবনে তুমি এমন কিছু করো যাতে লোকে তোমাকে মনে রাখে। ফ্রেন্ড, আমি তোমার কনসেপ্ট বুঝে গেছি। এবার থেকে তো আমি তোমার কথাই শুনবো, কোনো ভুল করব না, আর কাউকে করতেও দেব না। ও হো হো হো। কি ব্যাপার শিবরাজ ভাই, আজ সকাল সকালে মন্দিরে? আসলে কি, আমার ছেলে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাচ্ছে, আর সেই পরীক্ষায় যেন ফার্স্ট হয় সেই জন্য পুজো দিতে এসেছে। ও ভালো কথা। যেমন মা কালীর জিভের ওপরে ওম কথাটি লেখা আছে, সেরকমই আপনার ছেলের জিভে লিখে দিচ্ছি। তারপর দেখবে সাক্ষাৎ সরস্বতী আপনার ছেলের জিভে বসে পড়বে। তো একে দিন না। আরে দক্ষিণা তো দিন। হ্যাঁ, ইয়ে! এই, এটা তুই কি করলি? বইটা ছেড়ে দিলি? স্কুলে যাবি না নাকি? আরে তুমিও না বন্ধু। কি বললেন পণ্ডিত মশাই? সাক্ষাৎ সরস্বতী মা আমার জিভে প্রস্থান করেছে। এখন তুমিই বলো আমি কিসের জন্য পড়াশোনা করব? হ্যাঁ, ইয়ে! আমি আমার ফ্রেন্ডকে
মিডনাইটে প্রমিস তো করে দিয়েছিলাম, কিন্তু বেঙ্গালুরুর মতো শহরে সত্যের মুখোমুখি মানুষ খুব তাড়াতাড়ি এসে পড়ে। তো এখান থেকে আমার লাভ স্টোরি, আর সরি, আমার লাইফের স্টোরি শুরু হতে চলেছে। স্টপ। নমস্কার দাদা। আমি তো দাদাগিরি ছেড়ে দিয়েছি, তাহলে আমাকে এত সম্মান দিচ্ছে কেন? জিজ্ঞেস করি কি চাই ভাই? হাত মেলান না দাদা। এই, নিচে নামো। এক মিনিট। হ্যাঁ, এই, দেখলে আমায় কত সম্মান দিচ্ছে। ও তোকে রোডে দাঁড়িয়ে অপমান করছে আর তুই নিজে বড়াই করছিস। পাগল নাকি তুমি? পাগল দাদা নাকি? দাদা, আরে এসব থাক, কিন্তু তুমি আমায় থামালে কেন? হ্যাঁ, গভর্নমেন্ট হেলমেট পরার রুল সবার জন্য বানিয়েছে, তাই না? হ্যাঁ। শুধু আপনি হেলমেট পরেছিলেন, ওনারা হেলমেট পরেননি কেন? গাড়িটা তো আমিই চালাচ্ছি, আমি বাঁচলেই হলো। হ্যাঁ, আমি যদি বেঁচে থাকি তাহলে এই দুটো মালগাড়িটাকে এইভাবেই টেনে যাব। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এক্সট্রা দুটো বডিকে একটা হেলমেট সেফটি কোথা থেকে পাবেন দাদা? আরে এক নম্বরের কিপটে, একটা হেলমেট কি বলছো কি তুমি? আরে আরে কি বলছো? দাদা ওনার উপর কেন গরম হচ্ছেন? একটা কথা বলুন দাদা, যদি উনি পুলিশের কাছে যান তাহলে এই ফাইন ওই ফাইন মেরে আপনাকে জেলে পাঠিয়ে দেবে। তারপর আপনার বউয়ের, আপনার মেয়ের এই, কি হয়েছে দাদা? এ আমার মেয়ে নয়, তাহলে আমারও ভাই। দাদা একটা ছোট্ট ডাউট আছে, এই দুজনকে বসান কি করে গাড়িতে দাদা? বসিয়ে নিয়ে যাই তো। হ্যাঁ, বসিয়ে নিয়ে যাওয়াটা খুব মুশকিলের দাদা। হ্যাঁ। এই জন্য একটা ছোট্ট আইডিয়া তোমায় দিচ্ছি। কি আইডিয়া? আপনি না আপনার এই প্রথম বউকে নিয়ে যান দাদা, আর আমি আপনার দ্বিতীয় বউকে নিয়ে চলে যাচ্ছি। তোর চোখটা আমার স্ত্রীর ওপরে কেন? তুই জীবনেও কোনো মেয়ে পাবি না, আমি তোকে সাপ দিচ্ছি। এই, দাদা, এই, তুমি তো ওকে অভিশাপ দিচ্ছ, আমি একে কেটে ফেলবো। দেখো মজা। এই সিংহাম, এই পূজারি, এই নাসির, বাবারে। তোমরা কোথায়? চলে এসো। কোথায় পালিয়ে গেল? যাই হোক না কেন, ওই বৌদি আমাকে যাই অভিশাপ দিয়েছে আমার তো লাগেনি। অবশেষে আমি যে মেয়েটার অপেক্ষায় ছিলাম তাকে পেয়েই গেছি। হ্যাঁ, এই হাত সরাও তোমার। হুম, শুনতে পাও না নাকি? বাংলা বুঝতে পারো না? চলো হাত সরাও। হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। কি বললে? হ্যাঁ? আই লাভ ইউ বললে? পাগল হয়ে গেছো নাকি? মন্দিরের মধ্যে দাঁড়িয়ে তুমি আমাকে আই লাভ ইউ বলছো? তাহলে তোমার বাড়িতে এসে বলবো আমি? বেশি বুঝতে পারছো? এমন মারবো না, না চলতে পারবে না দাঁড়াতে পারবে। ওরে বাপরে, একটু শান্তির জন্য মন্দিরে এসেছিলাম, সেখানেও তুমি চলে এসছো। তোমার লজ্জা করে না? আরে লজ্জা টজ্জা আমাদের মতো ছেলের জন্য তৈরি হয়নি, এটা তোমাদের মতো মেয়েদের জন্য। যতদিন যৌবন আছে ততদিন তোমরা বট গাছের এদিক ওদিক ঘুরতে থাকো, আর বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পর কোথায় ঘুরতে থাকো? ম্যারেজ ব্রোকারের এদিক ওদিক। সেই জন্য এইসব ছাড়ো, আর তোমার আশেপাশে যে ছেলেটা ঘুরে বেড়াচ্ছে না তাকে ফট করে ক্যাচ করে নাও। এইসব ফালতু কথায় আমার একদম বিশ্বাস হয় না। হ্যালো সিম্পল সুন্দরী, এই পুরো পৃথিবীতে তুমি আমি সবাই শুধু মিথ্যে প্রমিসের পিছনেই দৌড়াতে থাকি। কেন জানি না সকাল সকাল আমি এই পাগলের জন্য মুখ খারাপ করছি। আমার মাথা খারাপ। আহা, তোমার মতো মেয়েদের দেখলেই আমার মনের মধ্যে গিটার বাজতে শুরু করে দেয় গো। আচ্ছা একটা কথা বলো,
যে তোমরা মেয়েরা এত সুন্দর কেন বলো তো? তোমার মতো ছেলেদেরকে মেরে ফেলা চলো মারাটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার মতো ছেলেদের নজরে আসো কেন বলো তো? পাগল করার জন্য। আরে তোমাদের মতো পাগল করা মেয়েদের আমি ক্যাচ করে নি, বুঝেছো? ক্যাচ করে নিও। এবার থেকে আমি তোমার মুখ দেখবই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো কালকেই তোমাকে আমি ক্যাচ করে দেখিয়ে দেবো। কি বললে? কালকের মধ্যে তুমি আমাকে ক্যাচ করে দেখাবে? আমি হ্যাঁ। ড্যাশ লাগিয়ে দেবো তোমার ক্যাচের ওপরে। বড় এসেছে ক্যাচ করতে। হ্যালো, ফুল যতই সুন্দর হোক না কেন এক না একদিন সেটা শুকিয়েই যায়, আর মেয়েরা যতই সুন্দর হোক না কেন এক না একদিন তারা বৌদি হয়েই যায়। যতদিন সুন্দর আছো ততদিন ভালোবেসে নাও, এটা হার্টের জন্যও ভালো হয় আর বডির জন্যও ভালো হয়। দিদি দিদি, কি হলো? একটু নিচে এসো না। কি ব্যাপার ওখান থেকেই বল না। ম্যাটার অনেক সিরিয়াস, তুমি নিচে আসলে তবেই শুধু তুমি শুনতে পাবে দিদি, না হলে এখান থেকে পুরো গ্রাম শুনে নেবে। তুই কেন পাগলের মতো কথা বলছিস? পাগলের মতো কথা নয়, কিস ওয়ালা ম্যাটার। কি ম্যাটার বল এবার। ওই রোড রোমিওর মনে আছে না দিদি? হ্যাঁ? আরে ওই যে তোমার পেছনে ঘুরে বেড়ায়, ওই রবি। হ্যাঁ, ওর আবার কি হয়েছে? ওর কিচ্ছু হয়নি, যা হয়েছে তোমার হয়েছে। আমার কি হয়েছে? ও তোমাকে কিস করেছে না? হ্যাঁ? ও আবার আমাকে কখন কিস করলো? আমি কি জানি, যে করেছে সে জানে আর যাকে দিয়েছে সে জানবে। কোন লোফারের কথাতে তুই আমাকে এসব বলছিস? আর কোন লোফার হবে? ওই লোফারটাই, ওই এইসব বড় বড় কথা বলছে। এখন এই কথাটা তো পুরো শহরে হট নিউজ। ওর তো বল কোথায় আছে ও? তুমি আমার সাথে চলো দিদি। কোথায় আছে ও? ও ভেতরেই আছে দিদি, চলো। কোথাও দেখা তো যাচ্ছে না। এই শ্রাবণী, 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 কোথায় তুই? এক মিনিট দাঁড়া। না, কেমন লাগলো দিদি? এই চল চল পালা পালা পালা, মারবে। দাঁড়া, এক্ষুনি বলছি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া। এখানে ওখানে খোঁজার পর অবশেষে আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েই গেছি। দ্বিতীয়বার আমাকে গার্লফ্রেন্ড বলে তোর মুখ ভেঙে দেবো। পাগল, এটা শেষবারের মতো। দ্বিতীয়বার আমাকে বিরক্ত করার জন্য কোনো নাটক করলে বলে দেব। কি বলবে? আমি আমার মাকে বলে দেব। এক্ষুনি গিয়ে বলে দাও, শুভ কাজে বেশি দেরি করতে নেই, বুঝেছো? তুমি এই জন্মে শুধরাবে না। আরে সেনোরিটা, এরকম কথা বলো না তুমি। কালকে তোমার সাথে জার্নি করার যোগ রয়েছে আমার।
তোমার সাথে জার্নি করব? গিয়ে আয়নায় মুখটা দেখো, বাঁদর কথাকার। হ্যালো, শোনো ডার্লিং, লাস্ট পাঞ্চ। তোমাদের মতো মেয়েদেরকে ফ্রন্ট থেকে বেশি ব্যাক থেকে দেখতে এত ভালো লাগে কেন? তোমাকে না, হ্যাঁ, যাও। তুই বেশি চিন্তা করিস না, ভগবান সব ঠিক করে রেখেছে। যেই ও তোর কাছে আসবে তুই ওর সাথেই চলে যাবি। ও এখানে আসবে? কোনো চান্সই নেই। ও আমাকে দেখতে পেয়ে যাতে বিরক্ত না করে, এই জন্যই তো বাস স্ট্যান্ড চেঞ্জ করেছে। দেখ, জীবনে কখন কি ঘটে সেটা কেউ কখনো বলতে পারে না। কিন্তু দেখ, তুই ওই পাগলটার উপরে ভরসা করবি না, হ্যাঁ? কিন্তু আমার মত অনুযায়ী ছেলেরা এই ভালোবাসা ম্যাটারে খুবই সিরিয়াস হয়। আমরা মেয়েরা যতই তাদের থেকে 300 মিটার দূরে হই না কেন, দেখলেই বুঝে যায় যে এ আমার হিরোইন। বাস স্টপ চেঞ্জ করলেই যে ও তোর পেছনে আসবে না, এটা তোর মনে হয় কি? এরকম কিছুই হবে না। 100% ও এখানে আসবে না। এই, ও আসবে না? না, এসে গেছে। কোথায় কোথায় রে? আরে यार, হাই। অটো ধরে নি? অটোতে? আমি যাব না। সেটা কেন? অটোতে টাকা লাগবে, আর বাসে পাশেই হয়ে যাবে। দেখ, আমার বাস এসে গেছে, আমি তো বাসেই যাচ্ছি। বাই। হ্যাঁ শিলা, আমাকে ছেড়ে যাস না প্লিজ। শিলা, দাঁড়িয়ে যা। আরে यार, আজ তোমাকে এখানে একলা ফাঁসিয়ে দিয়ে গেল, এরপরে এখানে এসেও সিন ক্রিয়েট করবে। অটো! শশী, শশী ডার্লিং, শোনো তো। না না, ও হবে না। হাই ডার্লিং। হ্যাঁ, সকাল সকাল আমার পেছনে কেন পড়ে গেছো, পাগল কথাকার? ভালোবাসছি ডার্লিং। ও, এটা আপনার ভালোবাসা নাকি ম্যাডাম? এই লাভার নয়, লোফার। আরে না ভাই। এই পাগল আছো নাকি? হ্যাঁ, যাও যাও যাও। আরে নিচে এসে যাবে। আরে যাও না ভাই, যাও 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 ভাই। এই যে পাগল, অটোতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হাত সরাও। হ্যাঁ, কোথা থেকে? আমার কাঁধ থেকে হাত সরাও আমরেশপুরি। এমন লুক কেন দেখাচ্ছ? দুটো চোখ গেলে দেবো, পাগল। নিজেকে হিরোইন ভাবো নাকি? তোমার রেঞ্জ ভালো করে জানি। আমার মতো কাউকে পাবে না তুমি। প্লিজ, হাত জোর করছি। দেখো ডার্লিং, এই সমস্ত হাত জোর করে আমাকে ভিলেন বানানোর চেষ্টা করো না তুমি। দেখো, ডায়লগ দিও না, নয়তো আমার মুখ থেকে না গালি বেরোবে। যেমনটা আমি দেখতে তেমনটা আমি নই। আরে এই সমস্ত ফালতু কথা না বলে বরং তুমি সিম্পলি আই লাভ ইউ বলে ব্যাপারটা শেষ করে নাও। তোমার মতো চ্যাংড়া ছেলেকে কে আই লাভ ইউ বলবে? এই, তোমাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তুমি যদি আমায় ভালো না বাসো না, তাহলে আমি সত্যি মরে যাব। এই জন্য প্লিজ তোমার মনে আমায় একটু জায়গা দিয়ে দাও। এই প্রেমী তোমার জন্য তাজমহল না বানাতে পারলেও তোমাকে মনের মধ্যে রেখে পুজো করবে। মানা করে দিও না প্লিজ। এক্সট্রা অর্ডিনারি বস। দেখো দেখো দেখো, এই অটো ড্রাইভারও আমাদের ভালোবাসাকে বুঝতে পেরেছে। যখন এ বুঝে গেছে, বুঝে নাও ভগবান ভোলেনাথও বুঝে গেছেন। মানা করে দিও না প্লিজ। দেখো, আমার কালকে অবধি সময় চাই। আমি আমার বন্ধুর সাথে কথা বলে তোমায় উত্তর দেব। হ্যাঁ, ওকে ওকে। তাহলে কালকে কোথায় দেখা করবে? গান্ধী বাজার। সুপার, ডান ডান। এই হ্যাঁ, মুয়া। এ কি শশী, তুই কলেজ থেকে আজ এত তাড়াতাড়ি চলে এলি? আজকে তো কলেজে ছুটি ছিল মা। সেটা কেন? আজ কলেজে কেউ মারা গেছে নাকি? কেউ মারা গেলে ছুটি পাওয়া যায় নাকি?
তাহলে তুই ছুটি কেন পেলি? কয়েকদিন ধরে লেকচারেতে লুজ মোশন হচ্ছিল, হয়তো এই জন্যই ওরা ছুটি করে দিয়েছে। সব লেকচারার্সদের কি একসাথেই লুজ মোশন হওয়া শুরু হয়ে গেছিল? ওই না সবাই মিলে একসাথে জামুন খেয়েছিল, এই জন্য গড়বড় হয়ে গেল। বুঝতে পারলে তুমি? হ্যাঁ, বুঝে গেছি যে তোর কলেজের কোনো ছুটি নেই। এই হিরো, এইভাবে তুমি কি দেখছো? একটা কথা বলো, একটা ছেলে যদি সামনে এসে হ্যালো বলে তাহলে শেক হ্যান্ড করবো নাকি হাত জোর করে নমস্কার বলবো? এর মাঝখানে আমি কনফিউজ হয়ে গেছি। আমি মিডল ক্লাস ফ্যামিলি, ও আমার পিছনে পড়ে আই লাভ ইউ বলছে, ওর ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু ও আমার স্বপ্নে এসে আমাকে বিরক্তও করছে। কিন্তু ঘুমও আসে না, শুতেও পারি না, শুধু গানই শুনতে থাকি। খাবারও আমি ঠিক মতো খাচ্ছি না। আমারও মনে হয় আমার একটু প্রেম হয়ে গেছে, এই জন্য এসব হচ্ছে। এটা ভালোবাসা নয় তো কি? এখন আমার এই বালিশটাও ভালো লাগছে না। এমন কি দেখছো? কিছু আইডিয়া দাও না আমায়। বাই ফ্রেন্ড। আরে কি হলো, আজ এত সকাল সকাল তৈরি হয়ে গেলি যে? ফ্রেন্ড ছোট্ট একটা ভালোবাসা হয়ে গেছে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, ওর সাথেই বিয়ে করব, বুঝেছো? ব্যাস এটাই বাকি ছিল। এই বয়সেও কাজ করে তোকে দুবেলা খাবার খাওয়াচ্ছি, এবার কি তোর বউয়েরও খাওয়ার ব্যবস্থা করব? তা এতে ভুল কি আছে? তুমিই তো বলেছিলে অন্নদান মহাদান হয়। তার মানে? আরে ওই যে অন্নদান মহাদান। হ্যালো, আমি তো এটাও বলেছিলাম জীবনে পয়সাই সবকিছু। তার রোজগারের কোনো ইচ্ছে টিচ্ছে আছে? এখনো সময় আছে, আমার বিয়ে করিয়ে দাও, অনেক টাকা কামিয়ে দেখিয়ে দেবো। পাগল কোথাকার, এত বিয়ের পিছনে পড়ে থাকার কি আছে? ফ্রেন্ড তুমি জানো না যে ব্যাচেলর লাইফটা কেমন হয়? আচ্ছা কেমন হয় বল? যেই আমরা বিছানায় শুয়ে পড়ি, ক্যাটরিনা এসে পায়ে হাত দেয় আর করিনা এসে হাত ধরে, আর ওদের যেতে বললে যায় তো না, উল্টে চোখের সামনে ব্যালে ড্যান্স করে ফ্রেন্ড। ও, ঘুম আসে না, মন ধরপড় করে। ওকে মানানোর চেষ্টা করি কিন্তু মন মানেই না। এটা মনের কথা ফ্রেন্ড, মনের কথা। এই যে স্বপ্ন দেখিস না, তুই আমার সামনে যতই ড্রামা কর, যতক্ষণ না তুই রোজগার করছিস ততক্ষণ তোর আমি বিয়ে দেব না, একদমই দেব না। ফ্রেন্ড পাবলিকের মতো ধাক্কা খাওয়ার অবস্থায় নেই আমি। নিজের স্বপ্ন পূরণ করার জন্য ক্রেজি স্টারের মতো রেডি হয়ে যাই আমি। লোকেরাও আমাকে আশীর্বাদ দিয়ে দেবে। শুধু একবার গুড লাক বলে দাও না আমায়। গুড লাক বলো না ফ্রেন্ড। আমি কেন তোমাকে অল দ্য বেস্ট বলবো? অল দ্য বেস্ট কেন বলবে? কারণ আজকে আমার লাভ সাকসেসফুল হতে চলেছে। চলো দেখা যাক। এটা ঠিক আছে, কিন্তু কতদিন আমায় এইভাবে ফুটপাতে অপেক্ষা করাবে? যতক্ষণ অবধি জবাব না পেয়ে যাও ততক্ষণ অবধি এভাবে অপেক্ষা করতে হবে। এইভাবে কি তাকাচ্ছ আমার দিকে? কিছু না সিস্টার, তুমি বলতে থাকো। আমার দিদিকে ভালোবাসার জন্য কিছু কন্ডিশনস আছে। নিজের ভালোবাসা পাওয়ার জন্য আবার কন্ডিশন আছে? বলো দেখি কি কন্ডিশন। আমার দিদিকে ভালোবাসতে গেলে তোমাকে সপ্তাহে দুটো করে কবিতা লিখতেই হবে। প্রেমে পড়ার পর তো সবাই কবি হয়ে ওঠে, রোজ দুটো কি 10টা করে কবিতা লিখবো? তুমি শাহরুখ খানের মতন ক্লিন শেভ করেও রাখতে পারবে না, আর নানা পাটেকারের মতন লম্বা লম্বা দাড়িও তুমি রাখতে পারবে না। হ্যাঁ, ঋত্বিকের মতো একটু দাড়ি রাখলে কি চলবে? হ্যাঁ, ওকে। আর বলো,
বেশি ওভার অ্যাক্টিং করো না। ঠিক আর আছে। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর দিদিকে রোজ মালা এনে দিতে হবে, না হলে তুমি বেডরুমে এন্ট্রি পাবে না। দিদি বিছানায় শোবে আর তোমাকে নিচে ঘুমোতে হবে। এটা তো খুবই মুশকিল। দিদি যা বলেছে সেটা তোমাকে শুনতেই হবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কি ভালো হয়েছে? তোমার দিদি, মনের কথা বলছি। রেগে যাচ্ছ কেন? আগের কন্ডিশনগুলো বলো না। দিদির সাথে বিয়ে হওয়ার পর সব মেয়েদেরকে বোনের চোখে দেখতে হবে। আর তোমার? আমিও মেয়ে। পাগল কথা করে। আরে তুমি চিন্তা করো না, এইসব একটা সিম্পল পেপারে লেখার থেকে ভালো তুমি একটা বন্ড পেপারে লিখে নিয়ে এসো, চোখ বন্ধ করে সাইন করে দেবো। শ্রাবণী, সব কথা তুমি বলে দিয়েছো তো, এখন এর সাথে কথা বলে দরকার নেই, চলো এখান থেকে। এইটা ধরো, আরে করে বাপরে। নাও। এই এই আরে শোনো তো, কিছু তো বলে যাও। আমি তোমার সমস্ত কন্ডিশন মেনে নিয়েছি, কিছু তো জবাব দিয়ে যাও, এই প্রেমী খুশি হয়ে যাবে। আরে ভাই, এই মেয়েরা ছেলেদেরকে খুশি দেখতেই পারে না। চিয়ার্স। এই দেখ তো গুরু, মনে হচ্ছে লয়লা মজনু এসেছে। তুমিও না এরকম জায়গায় কেন নিয়ে এসেছো? আরে রোম্যান্স করার জন্য ডার্লিং, একবার দেখো তো লোকেশনটা, এই জন্য তো তোমায় এখানে নিয়ে এসেছি। এখানে নিয়ে এসছো আর পাগলের মতো কথা বলছো। ওখানে দেখো, শহরের সব গুন্ডা মাওয়ালিরা এখানেই বসে আছে। এক আরে- সেকেন্ড তুমি দাঁড়াবে না, চলো। আরে ওরা ওদের কাজ করছে আর আমরা আমাদের কাজ করব, চলো না, এসো আমার সাথে। তুমি যাবে আমার সাথে নাকি আমি যাবো আ, একলা? আ, আ, আ। যদি তুমি এইভাবে রেগে যাও তাহলে চলো এখান থেকে। কি হলো গুরু, মেয়েটা লিয়ালি কিছুই না করে এখান থেকে চলে যাচ্ছিস? যদি ও কিছু করতে পারছে না তো আমাদের কাছে চলে আয়, এক থেকে এক বড় লোক আছে এখানে। চলে আয়, চলে আয়। এই, মুখ সামলে কথা বলো, নিজের সীমায় থেকে কথা বলো। কোনো ব্যাপার না, দেখলি তোরা, ছেলেটা ঠান্ডা মেয়েটা গরম। এই ছোট, যা তো গিয়ে দেখ তো। ঠিক যা আছে যা ভাই। ভাই, তুই যা। মারে ডালা, মারে ডালা, মারে ডালা। পড়ে গেলাম রে। এ, না 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 না। এ, মারে মারে ডালা। চল, যা 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 এখান থেকে, বেড়া বেড়া। এরা কখন থেকে আমাকে অপমান করছে আর তুমি এখানে দাঁড়িয়ে সব শুনছো? তোমার এদেরকে মারতে ইচ্ছে করছে না? না ডিয়ার, না, ওদের সাথে ঝামেলা করে কি লাভ, তুমি চলো এখান থেকে, চলো। তুমিও আর অন্য কোনো জায়গা খুঁজে পেলে না না, আর আমাকে এখানে নিয়ে এলে? হুম হুম। ভাই ভাই বন্ধু, দোস্ত, ভাই। আরে তুই বেরালো, আরে যা। একটু নিচে নামো তো, এখানে? নামো না। শোনো, আমরা যেখানে রোজ দেখা করি আমরা ওখানেই দেখা তুমি করি। যাবে না, আমি চলে তুমি যাও। যাবো? যাও না। আরে যাও না, তুমি কোথায় যাচ্ছ আমি বলো তো আসছি। একটু। যাও। তুমি কারোর সাথে আবার ঝগড়া করে না, ইডিয়েট। হুম। ও, বডিগার্ড ফেরত চলে এসেছে। মেয়েকে যে আমরা কথাগুলো শুনিয়েছি তাতে ওর ইগো হার্ট হয়ে গেছে, তাই বদলা নিতে এসেছে। আরে দেখতে পাচ্ছিস না আমরা কতগুলো লোক, আয়। যখন আমি মারবো ঠিক করে ফেলি না, তখন সামনে কতজন রয়েছে আমি দেখি না। যখন মারা চালু করব তখন কাউকে ডিসকাউন্ট দেব না। চল দেখা যাক কে কাকে মারে। যদি দম আছে তাহলে চলে আয়। গুরু,
একটা কাজ করা যাক, এর মাথা ফাটিয়ে ফুটবল খেলি। আরে কাঁদছো কেন সুইট হার্ট? একটু শান্ত হয়ে যাও। আমার তো কিছু হয়নি না। আমি এই জন্য খাচ্ছি না যে তুমি ওদেরকে মেরে এসছো বলে। তাহলে কালকে আমাদের বাড়ির ওনার এসেছিল, আমরা রেন্ট দিতে পারিনি, এই জন্য আমাদের যা খুশি তাই বলেছে। আমার এত খারাপ লেগেছে কি বলবো তোমায়। মনে হচ্ছিল মুখের ওপরে টাকা মেরে চলে আসে। এই মাসে আমার মায়ের কাছে স্যালারি আসেনি, আর আমার কাছে তো টাকাই নেই। তোমাকে ভালোবাসার চক্করে আমি আমার টিউশন গুলো ছেড়ে দিয়েছি। অ্যাকাউন্ট পুরো খালি হয়ে গেছে জানো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর এই জন্য আমি কাঁদছি। ভাড়ার জন্য কত টাকার দরকার? ভাড়া, এই বিল, ওই বিল সবকিছু মিলিয়ে ব্যাস 15,000 টাকায় হয়ে যাবে। 15,000 টাকা? তুমি আমায় সাহায্য করবে তো রবি? এবার মেয়ে হাগ করলে মানা তো করা যাবে না, কিন্তু 15,000 টাকা আমাকে কে দেবে এত টাকা? পিচকে কাজল, পিচকে কাজল, পিচকে কাজল, পিচকে কাজল। পিচকে এই এটা আবার কি নতুন পিকে? পিকে নয়, পিচকে সাহাব বলো। তোর মতো একজনকে পিচকে সাহেব বলবো? লোকজনের মধ্যে জামা কাপড় না পরে সামনে রেডিও লোডকে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না তোর? আমি কেন লজ্জা পাবো রে? আমির খানের বই দেখতে বউ বাচ্চা নিয়ে সাথে থিয়েটারে গেছিলিস।
তাতে আমার কি ভুল বল? ভুল? দাঁড়া দেখাচ্ছি। আমি তোমায় চাই না। কাজল, কাজল, এরকম বলো না। তুমি জানো আমি তোমার জন্য কিছুও করতে পারি। আর একটা চান্স দাও না। আমি তোমায় দ্বিতীয় চান্স কি করে দিতে পারি? কাজল, কাজল। মন খারাপ করিস না ভাই, এই মেয়েরা এরকমই হয়। যদি ওদের স্বপ্ন না পূরণ করতে পারিস তাহলে আমাদের ছেড়ে দেয় আর চলে যায়। কি জানি বন্ধু, কোনো চ্যানেল এইসব কথাগুলো বলে না। পুরো রিস্কটা শুধু মেয়েদের নিয়েই হয়। দেখো ভাই, লাভ একটা টাস্কের মতো, এদের নিয়ে বেশি মাথা ঘামাতে নেই। এই লাভ আর অ্যালার্জি দুটো একই, কখন যে আসে আর কখন যে যায় সেটা বোঝাও যায় না। এদেরকে বোঝানো খুবই শক্ত ভাই। তোমারও সেম কন্ডিশন নাকি বন্ধু? সেম তো বলা যায় না, কিন্তু এরকমই ধরে নাও। তাই আমি তোমার একটা সলিউশন করতে পারি। আচ্ছা বল, তুই কি সিপাহী বইতে চিরঞ্জীবীর এন্ট্রিটাকে দেখেছিস? দেখেছি, কিন্তু এখন আমার 15,000 টাকার হ্যাঁ দরকার। হ্যাঁ, 15,000 টাকা? 15,000-এরই তো ব্যাপার ভাই। আমি আমার গার্লফ্রেন্ডের সামনে কিন্তু তোর হেভি বিল্ড আপ মেরেছি। এবার যদি তুই টাকাটা না দিস তাহলে কিন্তু তুই খুব অপমানিত হবি। হ্যাঁ, হয়েছে কম্ম। তুই নিজের গার্লফ্রেন্ডের সামনে আমাকে নিয়ে কথা শোনাস। হ্যাঁ, আমি তো নিজের প্রেমটা পাচ্ছি না, তুই নিজের প্রেমটা পেয়ে নে। এই নে। এই নাও 15,000। থ্যাঙ্কস, বাই। আরে এটা কি হলো? 15,000 টাকা আমি তোমায় দিয়ে দিলাম আর তুমি চলে যাচ্ছ। পালিয়ে যাচ্ছি মানে? তুমি আমার কাজটা করে দিয়েছো। হ্যাঁ, মানে একটা গালে, একটা ঠোঁটে, একটা কিস তো পেতেই পারি। এইসব না রাস্তায় পাওয়া যায় না রাজা, হোটেলে পাওয়া যায়। শশী, দারুণ লেগেছিল। ওর একটা চুমুতে আমি নিজেকেই ভুলে গেছিলাম। আরে ডার্লিং এর ফোন, এই সময় কেন ফোন করছে ডার্লিং? হ্যালো। এই পাগল, কাল সকালে আমি তোমার সাথে দেখা করতে আসবো। তুমি আমার সাথে দেখা করতে আসবে তো? মিস তো করে দেবে না? 100% মিস করে দেবো। সেটা কেন? কালকে আমার একটা দরকারি কাজ আছে, চাইলে আমি সন্ধ্যে 7টার সময় দেখা করে নিতে পারি। আরে পাগল, আমি সন্ধ্যের সময় আসতে পারবো না। সেটা আমি জানি না, কালকে দেখা করছি, তাও আবার সন্ধ্যে 7টায়। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সে পাগল, কথা পুরোই হয় না তার আগে ফোন কেটে দেয়। তোমরা সব ছেলেরা একই রকমের হও, সব কাজে তোমাদের তাড়াহুড়ো হয়, কোনো কিছুর জন্য তোমাদের কাছে টাইম থাকে না। কাল আমার বার্থডে, সেটা আমি ওকে সকাল সকাল জানাতে চাইছিলাম, কিন্তু সকালে দেখা করবে না, বিকেলে দেখা করবে। ওর সাথে দেখা হবে না। এখন তুমি তোমার ফ্যানকে একটা আইডিয়া দাও। শশী, এটা তুমি? কি লাগছে তোমায়? কারোর নজর যেন না লাগে। মুয়া! চলো হাত সরাও। আরে পাগল কথাকার। এখন বলো আমাকে কেন রেখেছো? এতে এত রেগে যাওয়ার কি আছে? প্রথমে আমার কথাটা শুনে নাও। আমি তোমার সাথে কথা বলবো না। তুমি কি জানো যে আজকে দিনটা কি? হ্যাঁ জানি, তুমি কিচ্ছু জানো না। আমার ডার্লিং এর জন্মদিন আজকে, এটা আমি কি করে ভুলতে পারি? আমার জন্মদিন তুমি সেটা প্রথম থেকেই জানতে? আরে কেন জানবো না, প্রতিদিন সকাল বিকেল তো তোমার পিছনেই ঘুরে বেড়াই। তোমায় একটা সত্যি কথা বলবো, সারা জীবন যত না বই পড়েছি তার থেকে বেশি আমি তোমায় পড়ে নিয়েছি, সত্যি বলছি। প্রথমে তো তুমি আমার থেকে দূরে থাকো, রাতে ডাকার জন্য তুমি আমাকে সরি বলো। আচ্ছা, সরি বলতে হবে। মুয়া! এই পাগল রোমিও, সরি বলতে বলেছিলাম, কিস করতে বলিনি। আরে আসলে আজকালকার প্রেমিকরা প্রেমিকাদের এইভাবেই কিস করে সরি বলে, এটাই ওদের স্টাইল। ইডিয়েট, বার্থডেতে উইশ করতে ভুলে গেছো, গিফটটা আনোনি নাকি? ওইদিকে তাকাও। ওখানে কি দেখবো, তোমার মাথা? আরে আমি বলছি না, একবার দেখো ওখানে, শুধু দেখো ওইদিকে।
এই বেকার জিনিসটা কি ছিল? তোমার সিটি শুনে সব শহরে লাইট চলে গেল। মেয়েরা না খুব তাড়াহুড়ো করে জানো তো। আরে ওইদিকে দেখো শশী। I love you, Ravi sir. I love you. I love you. আমার বার্থডেতে এত মেমোরেবল গিফট দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একটু বেশি চিপকে রয়েছে, কি চাইবে বুঝতে পারছি না। রবি, হ্যাঁ বলো না শশী। একটা কথা বলি, তুমি নিজের জন্য একটা স্কুটি নিতে পারো না? এই তুমি আমার সাথে মজা করছো নাকি? এটা বলো যে কোন স্কুটিটা নিলে বেশি ভালো হবে? ভেসপা। আচ্ছা ভেসপা। হ্যাঁ ভেসপা। ভালো না ওটা? তুমি বাইকে এলে শুধু তুমিই চালাতে পারবে। যদি ভেসপা কিনে নাও তো তাহলে আমিও চালাতে পারবো। কালকে যখন আমাদের বিয়ে হবে তখন স্কুল যাওয়ার কাজেও লাগবে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট। গাড়ি কেনার টাকা নেই সেই ব্যাপারটা আলাদা, পকেটে হেলমেট কেনারও টাকা নেই সেটা তো আর বলছেই না। এটা তো একদমই হতে পারে না। আর সেই জন্য তোমার এই ডিসিশনটা তুমি চেঞ্জ করে নাও। বাইক কিনে কি হবে বলো তো? 60,000 টাকা কোথা থেকে আসবে বলো? তোমাকে কেউ ধার দিতে পারে না? মেয়েদের কাছেই এই একটা শেষ ব্রহ্মাস্ত্র থাকে যেটা ফেল হতেই পারে না। বেচারা আমরা ছেলেরা যে করেই হোক জোগাড় করব, কিন্তু এতগুলো টাকা। শোনো, খুঁজলে সবকিছু পাওয়া যায়, অ্যাটলিস্ট ট্রাই তো করো প্লিজ। এবার আমি আমার কোন বন্ধুর কাছে সাহায্য নেব? কি হলো ভাই, এই গানটা শুনে এত জোরে জোরে কাঁদছো কেন? ব্যাপারটা আসলে হ্যাঁ? আসলে এই গানটা শুনে হ্যাঁ, আমার সব পুরনো কথা মনে পড়ে আরে যাচ্ছে। গানের সাথে পুরনো কথার কি সম্পর্ক? ও প্রেমের এই, ব্যাপার। এরকম কোনো হ্যাঁ? কথা নয়। তাহলে আবার কি ব্যাপার? ও, তোমরা কি জানো এটা কোন বইয়ের গান? হ্যাঁ জানি, পেঙ্গেস্টের। ও আচ্ছা, এই ফিল্মটা কে ডাইরেক্ট করেছে? সুবোধ মুখার্জি ডাইরেক্ট করেছে। ও করেনি, তুই কিছু জানিস না। সে নয়, তাহলে কে? আমি আমি করেছি। তুমি? কি রে, আমি করতে পারি নাকি? আহা, বিশ্বাস করো, আমি করেছি। জানো কি, সত্যি কথা কখনো লুকোতে পারে না। আমি টাইম পাসের জন্য টিস্যু পেপারে গান লিখে এদিক ওদিক ফেলে দিয়েছিলাম। ছি ছি ছি, খুব অন্যায় হয়ে গেছে। কি আর বলবো বন্ধু, এরকম অনেক গল্প আছে আমার জীবনের। কি বাজে বকছো? সরি সরি সরি, আরো কিছু বলো না। তোমরা নিশ্চয়ই শুনেছো হবে, ইয়ে দিল লাগির গান ওলে ওলে খুব ফেমাস হয়েছিল। দিলীপ সেনের মিউজিক ছিল। তোমরা জানো এই গানটা কে লিখেছিল? এই গানটা আমি লিখেছিলাম। হ্যাঁ। কি বলছো স্যার? সিডিতে তো সমীর সেনের নাম লেখা ছিল। আরে চোর, সব কটা চোর। আমি লিখে দিয়েছিলাম আর ওরা গানটা চুরি করেনি, এইটাই তো? হ্যাঁ ঠিক বলেছো একদম। আর তোমার নামটা কি? হ্যাঁ, আমার নাম কেতন ভগত। হ্যাঁ? স্যার, সে তো অনেক বড় পপুলার রাইটার। চুপ করো, তুমি কি জানো ওরা যখন আমার নামটা ইউজ করেছে তারপরে গিয়ে ওদের বইয়ের বিক্রিটা বেড়ে গেছে। কোথাও বেশি বলে দিলাম না তো আবার? সত্যি ও তোমাকে সাহায্য করবে, তোমার ভরসা ছিল তো? কি 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 কি? গণেশের মূর্তি দুধ খায় এটা তুমি বিশ্বাস করো, মূর্তি থেকে জল বেরোয় সেটাও তুমি বিশ্বাস করো, কিন্তু তোমার ফ্রেন্ডের উপর তোমার বিশ্বাস নেই। তুমি এবার খালি দেখতে থাকো, একদিন তুমি আমায় থ্যাঙ্কস বলবে। সত্যি বলছো? 100%। এই ইয়েলো কালারে যদি রেড কালার মিক্স করে দিই না তাহলে দারুণ লাগবে, আর এটা স্যুটও করবে, তাই না বল? কি বলিস? আরে চাবি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক
ইউ। আরে আমি দিয়েছি, আমি এই এদিকে আয়, ব্যাস side এ। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ শুধু মেয়ের সাথে হাত মেলানোর জন্য স্কুটারটা দিইনি, এই স্কুটারের পিছনে আমি নিজের মান মর্যাদা সব বন্ধক রেখে এসেছি। শোন, চুপচাপ এটার ইএমআই গুলো দিয়ে আমার ইজ্জতটা রাখবি, বুঝেছিস? আমি লোন ফেরত দেবো না, এটা ভাববিও না। কি করে করবো না? তুই কোনো কাজ কম্ম তো করিস না, লোন কি করে দিবি? বিশ্বাস বিশ্বাস রাখ। দেখ ভাই, একটা ছেলে প্রেম করবে আর তার পকেটে একদম টাকা থাকবে না, এটা তো কমন ব্যাপার। লোন তো 100% আমি ধার নিয়ে ফেরত দিয়ে দেবো। তুই আওয়ার্ড যারা ফেরত দিতে আসে তাদের মতন কি করে বলছিস রে? তোর কোনো মান মর্যাদা নেই নাকি? শোন, তুই যদি স্কুটির লোন ফেরত না করেছিস না, তাহলে বিষ্ণু দাদার দিব্যি খেয়ে বলছি তোর সরি কথা ফেরত দিচ্ছি। যদি তুই লোন ফেরত না করেছিস না, তাহলে ওরা আসবে আর তোকে স্কুটি শুদ্ধ উঠে নিয়ে চলে যাবে। আরে ভাই, এরকম কিচ্ছু হবে না। তুই চিন্তা করছিস কেন? ওটা কেন? যদি আমি টাকা না দিই, সিকিউরিটি তো তুই দিয়েছিস, তোকে উঠিয়ে নিয়ে যাবে। এরকম যেন না হয়। আরে হ্যাঁ? আমিও তো বলছি এরকম কিছু তাই হবে না। নাকি? তাহলে তো সবকিছু ঠিক আছে, তাহলে আমি আসি। যাবি যখন দাঁড়িয়ে আছিস কেন? তোমার বন্ধু তাহলে বলছিল ওটা কি? বলছিল যে তুই কোনো কাজ বাজ তো করিস না, লোন কোথা থেকে ফেরত কোনো দিবি? ব্যাপার নয়, স্কুটি তো নিয়ে নিয়েছো আর টাকাও দিয়ে দেবে। ওই একটা কথা শুনে নাও, লাইফে আমি না কাজ করেছি না আর করব। এরকম কিভাবে চলবে? কালকে যখন তোমাকে আমি মায়ের সাথে দেখা করাবো আর উনি জিজ্ঞেস করবে তুমি কি করো, তুমি কি বলবে? চলো, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু ক্লাস 4 অবধি পড়ে আমাকে কে চাকরি দেবে বলো তো? তোমার খোঁজার কি দরকার, আমি কাজ দিয়ে দেবো। হ্যাঁ, তুমি আমাকে কাজ খুঁজে দেবে? এ আমাকে কি কাজ খুঁজে দেবে ভাই? পুরনো পেপার, ভাঙা টিন। হ্যাঁ বলুন, কোনটা নেবেন? এটা, ওটা না ওটা? পেপার। এই পাগল, হ্যাঁ? কি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভাবছো? আমি তোমায় ভালোবাসি, কোনো থার্ড ক্লাস ইমাজিনেশন করার দরকার নেই। তাহলে কোন কাজটা খুঁজে দেবে? মহারাজের মতো বসে থাকার কাজ আমি তোমাকে দেব। আচ্ছা, তাহলে এই শহরে তুমি আমায় মহারাজের কাজ খুঁজে দেবে? এমনিতে শশী আমায় যে প্রমিসটা করেছিল সেটা কিন্তু পূরণ করেছে, আর ওকে ভালোবেসে আমি খুব ভুল করেছি, আর সেই জন্য ভালোবাসার শাস্তি পাচ্ছি আমি। আরে আমাদের সুপারস্টার বসে আছে, এই নে নিজের টিপ নিয়ে নে। দুনিয়া বেরানোর সময় টিপ দেয়, কিন্তু আমি ভেতরে যাওয়ার সময় দেব। নে। তোকে একটা জ্ঞানের কথা বলবো, এই মেয়েগুলো না একদম হাওয়ার মতন হয়। যদি সুখী হয়ে যায় তাহলে মাথায় তুলে নেবে, কিন্তু যদি রেগে যায় না তাহলে এইভাবেই দরজায় বসিয়ে রাখবে, বুঝেছিস? তাকাচ্ছিস কি রে? এখন তো এই ছোট লোকগুলো আমাকে যেতে আসতে কথা শুনিয়ে চলে যাবে। এখন যদি এই কাজটাই আমি করতে থাকি, তাহলে ছোট ছোট বাচ্চারাও আমাকে নিয়ে হাসাহাসি করবে। তাই এই কাজটা তাড়াতাড়ি ছাড়তে হবে। এই কাজটা আমি করব না, করব না, আমি করব না। রবি, ওই রবি, শশী, একটু ওপরে তো দেখো। ও তুমি এখানে রয়েছো? বলো কি হয়েছে? তুমিও এই কাজ খুব সহজে ছেড়ে দিলে। আমাদের লাইফে সেটেল হতে গেলে অন্তত পক্ষে আমাদের 15 লাখ টাকা দরকার, আমি তোমায় বলেছিলাম। আরে বাবা, সব মনে আছে। আচ্ছা একটা কথা বলো, তোমার কথা শুনে যদি আমি এই কাজটা করি, তাহলে শুধু আমিই নয়, আমার ছেলে, আমার ছেলের ছেলে, ওরও ছেলের ছেলে যত টাকা তুমি বলছো উপার্জন কোনো দিনও করতে পারবে না, বুঝেছো? তো তুমি কি করে রোজগার করবে? এখনকার মতো তুমি ঘরে যাও, টাকা কিভাবে কামাতে হবে আমি দেখে নেব। হ্যালো, টাকা কিভাবে রোজগার করবে সেটা তো আমাকে আগে বলো। খুব ভালো চাকরি, সেটা আমি তোমায় পরে বলছি। আগে তুমি তোমার সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট? হ্যাঁ, সার্টিফিকেট দেখাও। দেখাও। ওয়ান স্মল কনফিউশন স্যার, এই সার্টিফিকেট মানে ইনকাম সার্টিফিকেট না ক্যারেক্টার সার্টিফিকেট? আমি তোমায় সেই সার্টিফিকেটের কথা বলছি না, তোমার মার্কস কত এসেছে সেটা দেখাও। কি বললেন আপনি? টাইম ওয়েস্ট করো না আমার। যদি মার্কশিট থাকে দেখাও, নালে যাও। স্যার, আমি 7th অবধি পড়েছি,
তাও আমি পুরো পড়তে পারিনি স্যার। মার্ক সার্টিফিকেট আমি কোথা থেকে আনবো বলুন? তো তোমার মতো মানুষকে আমি কি কাজ দেবো এখানে? আচ্ছা শোনো তো, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? স্যার আমার শুধু একটাই এক্সপিরিয়েন্স আছে, অমিতাভ বচ্চনের ফিল্মে স্যার। হ্যাঁ? কি হলো, আমি কি ওই পাগলটার কাছে ম্যানেজারের চাকরি চাইতে গেছিলাম? ব্যাস আমার রেঞ্জ অনুযায়ী লিফট অপারেটর বা ছোট মোটো কোনো কাজ চাইতে গেছিলাম আমি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোনো না কোনো কাজ দিয়েই ছাড়বো। আরে তোমার আগে আমি হাত জোড় করছি, মায়ের দিব্যি আমার কোনো কাজ চাই না। তুমি আমার জন্য চিন্তায় পড়ে গেছো, আই এম সরি। আরে এইভাবে সরি বললে কিন্তু চলবে না। আমি এমন কি করব যে তুমি আমায় ক্ষমা করে দাও? সিম্পল, শুধু একটা কিস দিয়ে দাও। ছাড়ো না, একটা কিস দেওয়ার জন্য আমার 1 মাস ঘুম আসে না। দুটো কিস দেবো তো বাপরে। কিস দিয়ে দিলে কি হবে? ছাড়ো। আরে তোমরা মেয়েরা না 3D ফিল্মের মতো হও, সামনে তো থাকো কিন্তু হাতে আসো না কখনো। তুমি খাঁটি সোনা সেটা আমি জানি, কিন্তু কাজ কিভাবে করবে সেটা বলো আমায়। আমরা হলাম অমিতাভ বচ্চনের ফ্যান, কাজ কি করে পেতে হয় আমরা ভালো করে জানি। এবার আমি কোন বন্ধুটাকে বলি দেব? হ্যাঁ, এটা এসি লাগানো হোটেল তাই না? আয় বস, এখানে বস, আয়। আরে বস না। আমার তো খুব ভয় লাগছে। কি জানি তুই কি ভেবে আমাকে এখানে নিয়ে এসেছিস। হ্যাঁ, দিন আমায় দিন, এনে অর্ডার দে না। 1/2 কফি। এই পাগল কঞ্জুস, 1/2 কফির জন্য এখানে এসেছি নাকি আমরা? আরে যেটা খাবি খুলে বল না। দেখ বন্ধু, খাবার তো আমি খেয়ে নেব, কিন্তু তারপরে ওর বিলও তো আসবে না। আরে বিল তো আসবেই, বিল আমি দিই বা তুই দিস, আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটাই ইম্পর্টেন্ট। ফ্রেন্ডশিপ। তুই দিবি? তাহলে আগে কেন বলিসনি? স্যার, আপনার হোটেলে যেসব ভালো ভালো খাবার আছে সব এক প্লেট নিয়ে আসুন। এই, আমি জানি তুই বিনা মতলবে আমায় একটা পাপড়ও খাওয়াবি না। চল বল না, ব্যাপারটা কি? আমার ভাই, এখন তুই আমাকে বাঁচাতে পারিস। এইসব কি নাটক? কাজ বল না। ভাই, আমার লাভারকে আমি প্রমিস করেছি যে আমি বড় স্যালারির জব করব, এবার তুই একটা ব্যবস্থা করে দে ভাই। কোথায় ফেসে গেলাম আমি? হ্যাঁ? তুই আমাদের এরিয়ার এমএলএ কে চিনিস তো? হ্যাঁ। চুপচাপ গিয়ে ওর পা ধরে নে। এখন তো ভোটের টাইম চলছে, তুই যেরকম কাজ চাইবি সেটাও পেয়ে যাবি আর পয়সাও পেয়ে যাবি। থ্যাঙ্কস ভাই, তোর এই হেল্পটাকে আমি কখনো ভুলবো না। এসব পুরনো ডায়লগ আমাকে বলিস না। বন্ধু বলছিস তো, চল নে, বিলটা ভরে দে। বিলটা তুই দিস বা আমি দিই, আমাদের মধ্যে শুধু ফ্রেন্ডশিপটা ইম্পর্টেন্ট। ফ্রেন্ডশিপ, বিল না, এটা তো তুই ভরবি। নেতাজি আমাদের নেতা, আমাদের নেতা আমাদের নেতা জিন্দাবাদ। টমি রাইসে কত বড় ফ্রড আমি জানি। তোমার কি কষ্ট ভাই? এই স্টুপিড, গায়ে হাত দিয়ে কথা বলবি না। তুই দাঁড়া না, এ আমার ছোট ভাই, এ আমার থেকে রাগ হতেই পারে। বল ভাই, তোর প্রবলেম কি? লট অফ প্রবলেম। তুই আমাদের জন্য কি এমন করেছিস? এমন কি কমি থেকে গেছে রে? কারেন্ট দিয়েছি, রোড বানিয়েছি, তোর থাকার জন্য ঘর দিয়েছি, হেলথ চেকআপের জন্য ডক্টর দিয়েছি, আর কি চাই? তাহলে আমার ছেলে হয়নি কেন বলো? আমার এসব দরকার নেই, আরে বংশের জন্য ছেলে দরকার। ভাই, এইসব আমাদের হাতে হয় না, নিজেই মেহনত করতে হয়। আজ তুমি ল্যাপটপ সবাইকে দিয়েছো তো? আরে ও তো ইউপিতে দিয়েছে, আমাদের স্টেটে দেয়নি। কাজের জিনিস আমাদের স্টেটে কিছুই নেই, তাহলে আমরা তোমায় কিসের জন্য ভোট দেবো? আমি ডিসাইড করে ফেলেছি, এখান থেকে কোনো ভোট পাবি না, তুই সব ভুলে যা। ভাই, তুই একা এসে আমার সাথে দেখা কর, তোর জন্য ডিকিতে 2 বোতল রেখেছি। পাবলিকের মাঝখানে এসব কথা বলিস না ভাই। হ্যাঁ, খুদ ধরলেই বোতল দিয়ে ডিলিং করতে চাইছে, ডিলিং। এবার একে কি করে বোঝাই? যদি আপনি অনুমতি দেন তাহলে এই প্রবলেমটা আমি এক্ষুনি সলভ করে আয় দেব। ভাই, তুই আয় আয়।
বল ভাই, তুই এর প্রবলেম কি করে সলভ করবি? তুই তো আজকেই পার্টি জয়েন করেছিস না? হ্যাঁ, তুই কবে থেকে রাজনীতি করতে লেগেছিস? আপনি শুধু একবার ছোট্ট একটা চান্স দিয়ে দেখুন না। তারা এটা পুরো পাগল আর 420 এর কথাই বিশ্বাস করবেন না। এই, তুই মুখটা বন্ধ কর না। মুখটা না চালিয়ে একটু মাথাটা হ্যাঁ। চালা। চল ভাই, তুই কথা বল। আমি তো অনেক কথা বলে নিয়েছি। থ্যাংক ইউ। বল, বল। হ্যাঁ, বল ভাই কি প্রবলেম তোর? আমাদেরকে কোনো সুবিধা দেয়নি, কোনোদিন হ্যাঁ। দেখতেও আসেনি। এখন ইলেকশন, তাই লোকজনকে নিয়ে ভোটের জন্য চলে এসেছে। আর এই এরিয়াতে ঢুকতে দেবো না। আরে এরকম বললে কি করে চলবে দাদা? লাস্ট টাইম বস যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন কি ফ্রিতে ভোট দিয়েছিলে? প্রথমে মদ খেয়েছিলে, বিরিয়ানি খেয়েছিলে, তারপরে তো ভোট দিয়েছিলে না? এই, থাকতে দে। এইসব পুরনো কথাগুলো কেন বলছিস? আরে বস, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে নিচ্ছি, আপনি শুধু দেখুন। এই, আমি মদ আর বিরিয়ানি কবে নিয়েছি? এই নেতা, এই যে জামা পরেছি এইটা, আমার বউয়ের এই শাড়ি, আর আমার এই বাচ্চার এই কাপড়, শুধু এইটাই দিয়েছে। আরে কিছু তো নিয়ে তবে ভোট দিয়েছো তুমি। উনি সব সময় তোমাকে মায়া দয়া দেখিয়েছেন। এটা মায়া দয়া? এটা মায়া দয়া? হ্যাঁ, এটাই তো দয়া। না। চলো ঠিক আছে, ঠিক আছে। উনি তোমাকে এই শার্টটা দিয়েছিলেন না? চলো খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। তোমার মেয়ে যেটা পরে রয়েছে সেটাও দাদাই দিয়েছেন না? চলো বের করো, খুলে ফেলো। এরম ভাবে দেখছোটা কি? তোমার বউ যে শাড়িটা পরে রয়েছে না, সেটাও দাদাই দিয়েছে। শাড়ি কি এমনি আসে নাকি? টাকা দিয়ে কিনতে হয়। চলো খুলে ফেলো। এই দেখো, এই পাগলের ভাই আজকেই নিয়েছে পার্টিতে আর হয়ে গেল গোবিন্দা আমি গোবিন্দা। আর আমার স্ত্রী তোমাদেরকে ভোট দিই, আর তোমরা আমার বেইজ্জত করছো। তোমার এত সাহস করতে গেল? মারো এদেরকে, মারো। এই দাঁড়াও এই, রবি, দাঁড়াও। রবি, তুমি রবি স্টপ। ওই ওখানে দাঁড়াও। যদি আমাকে ভালোবাসো না তুমি, তুমি চুপচাপ ওখানেই দাঁড়াও। ডার্লিং, খুব তাড়াতাড়ি তুমি রেগে যাও। জানো, তুমি যদি রেগে যাও মার্কেটে টমেটোর রেট বেড়ে যাবে। এবার আর কিছু বললে না প্রাণী আরে- মেরে ফেলবো। প্রাণে মেরে ফেলার কোনো দরকার নেই, শুধু একবার একটা ছোট্ট স্মাইল দিয়ে দাও, আমি এক্ষুনি এখানেই মরে যাব। কোনো কাজ তো তোমার দ্বারা হয় না, শুধু ডায়লগই মারতে তুমি পারো। তা ঠিকই বলেছো। কোনো কাজে তুমি একদিনও টিকতে পারো না, আর যদি কেউ কাজ দেয় তাকে পাগল করে দাও। ছাড়ো। শশী, শশী, আরে তুমি রেগে যাচ্ছ কেন শশী? আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু ওই ভুলটাকেও আমি শোধরাবো, হ্যাঁ। ঠিক আছে? তুমি তো প্রথম থেকেই পাগল, তোমার উপর বিশ্বাস করবো কি করে? ভরসাই জীবন আর ভরসাই ভালোবাসা, আমার উপর বিশ্বাস করো। আরে আমার মা, আমি সরি তো বলে দিলাম, শুধু একটা স্মাইল দিয়ে দাও প্লিজ। এই 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 এই। Idiot. চলো, শেষমেশ তোমার হাসিটা তো দেখতে পেলাম। হেই, ওহো। হেই। পাগল, আমি কি সঙ্গে? হেই। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এসো এসো। হেই, থামবো না। এই পাগল রবি। এসো এসো, বলো আমায়। মগধীরা, মগধীরা। আরে এমনি ডাকলেও এসে যাবে, ও কোনো ডমি নাকি? মাগা ধীরা আছে, ওকে যদি ডাকতে চাও তো হৃদমে বলো। আরে একটু বিল্ড আপ তো দাও। পুরো হিন্দুস্তানকে নিজের শক্তি দিয়ে ভয়ভীত করায় এই বাদশা, আজ থেকে তোমার বাহাদুরের গোলাম হয়ে গেলাম। আমার জান, হাত মিলাও। কাল ভৈরব।
আরে কি যাতা হচ্ছে, এই সেটটা তো মগধীরা সেটের মতো লাগছেই না। এই ওটা ফিল্ম ছিল ডার্লিং, এটা অরিজিনাল। ওতে যা দেখিয়েছে না সেটা হলো সিজি হোক বা সুজি হোক, আমাকে বোকা বানিও না। আমি বলছি না এটা মগধীরা সেটের মতো একদমই নয়। ওখানে তো শিব ঠাকুরের বড় মূর্তি ছিল, আর এখানে তো তুমি কালী ঠাকুরের মূর্তি এনেছো। আরে আমাদের আর ওদের মধ্যে কিছু তো পার্থক্য থাকা উচিত। এটা রিজিনাল ফিল্ম ম্যাডাম, একটু ক্রিয়েটিভিটি না দেখালে পাবলিক তো পালিয়ে যাবে। সেই জন্য আমি মূর্তিটা পাল্টে দিয়েছি। ঠিক আছে, তুমি মূর্তিটা পাল্টেছো। ওতে হিরো 100 লোককে একাই মারতো, আর তুমি মারার জন্য শুধু 8টা লোককে নিয়ে এসেছো। আরে ম্যাডাম, এটাকে বাজেট প্রবলেম বলে। বাজেট প্রবলেম, একটু তো আমি অ্যাডজাস্ট করো। অ্যাডজাস্ট করব, তাই না? ঠিক আছে, আমি কি বলছি, 2 দিন না আমি তোমার বাড়িতে থাকবো, আর বাকি 5 দিন আমি পাশের বাড়িতে থাকবো। এরকম অ্যাডজাস্ট চলবে তো? কত মজা করো তুমি, কত মজা করো। এ রোমিও রাজা, তোমার ফাইট শেষ করতে হলে 6টার আগে শেষ করতে হবে, নতুবা এই জুনিয়রদের ডবল পেমেন্ট করতে হবে। আচ্ছা প্রিয়, তুমি ওখানে গিয়ে বসে পড়ো আর দেখো আমি ফাইটিং কি করে বাজে করি। বকা বন্ধ করো, আর যা তুমি করতে চাও সেটা করো। হ্যাঁ, এ, যে আগে দাঁড়িয়ে আছো ভুল করে ওর উপরে হাত ছাড়বি না। হ্যাঁ যে পিছনে দাঁড়িয়ে আছে শুধু ওদেরকেই মারবি। তা কেন? যে সামনে দাঁড়িয়ে সে তোমার মাসির ছেলে নাকি? মাসির ছেলে নয়, হ্যাঁ, অরিজিনাল গুন্ডা আছে। শুটিং এর রিয়েল গুন্ডা কে একটু নিয়ে আসে? build up মারার জন্য নিয়ে এসেছি ভাই। ও এই ব্যাপার, দেখে নেবো। আরে এরকম গুন্ডা আমি অনেক দেখেছি। তুই সিন খারাপ করিস না, যা পিছনে যা। এই ডুপ্লিকেট শের খান, সবাই একসাথে আসো। আসবে কিন্তু কেউ ফিরে যাবে না। এই টাইম কেন নষ্ট করছিস? তাড়াতাড়ি সামনে আয়। এইভাবে লড়াই করবি? অনেক কথা বলছিস, কেটে ফেলবো। এই হে কালী মাতা, আমার রক্ষা করো। এই চল, চলে আয় আয়। হ্যাঁ। আরে আরে এটা কি? ছাড় মারো। থু, বড় এসেছে হিরো আরে বানাতে। আমি তো ভালোই করছিলাম। কাজল, পাগল কথাকারে। তুমি আমার ইচ্ছে পূরণ করনি, তাই এবার এখানে একলা বসেই কাঁদো। আমি যাচ্ছি তোমায় ছেড়ে। এই পা ধর প্লিজ, লাস্ট ওয়ান চান্স, ওয়ান চান্স। আবার সুযোগ দিতে হবে তোমায়? সেটা ছাড়া তুমি তো আমায় ছাড়বেও না। এবার কি করব? নেক্সট টাইম যখন তুমি আমার সাথে দেখা করবে, তখন হিরো হিরোইনের মতো নেচে আমাকে এন্টারটেইন করবে। যদি আমার একটাও ডান্স পছন্দ হয়, তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। না হলে টাটা। এই কাজল, 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 কাজল। সুন্দর মেয়েদের নখরাও অন্যরকম হয়। আমার তো দেখছি কোথাও কোনো কদর নেই, তাই মনে হচ্ছে এবার আমি মরেই যাই। আপনি কথা বলার জন্য এখানে কেন ডাকলেন? হ্যাঁ, আমি আমার মেয়ে শশীর বিয়ে দিতে চাই। হ্যাঁ, আপনি সত্যি বলছেন? তাহলে আমিও আমার বাবাকে ডেকে নেব। আমি আমার মেয়ের বিয়ে কোনো চাকরি করা ছেলের সাথে দিতে চাই। শশীও এই কথাটাই বলেছিল। আমিও কাজের জন্য ট্রাই তো করছি। আমি তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝতে পারছো না নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি। দেখো, তুমি আমার মেয়ের সাথে ঘুরে বেড়াও, সেটা আমার একদমই পছন্দ নয়। কিন্তু আপনার মেয়ে তো পছন্দ করে। তুমি আমার মেয়েকে বোকা বানাচ্ছো। আরে রে 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 রে, আপনাকে একটা কথা বলে দিই। দেখুন, সোমবার দিন শিব, মঙ্গলবার দিন সুব্রমণিয়ম, বুধবার দিন শ্রী গণেশ, বৃহস্পতিবার দিন বাবা রাঘবেন্দ্র মহারাজ, শুক্রবার মাতা জগদম্বা, আর শনিবার দিন ব্রহ্মচারী হনুমানজির মন্দিরে নিজের মেয়েকে হাতে পুজো থালি দিয়ে আরতি করতে বলেন, পরিক্রমা করতে বলেন। ওই সব কিসের জন্য? যাতে কোনো ভালো একটা মুরগি ফেসে যায়, সেই জন্যই না। আপনার মেয়ে তো এটা মেনে নিয়েছে যে আমি একটা ভালো ছেলে, সেই জন্য ড্রামা বন্ধ করুন। দেখুন, এমনিতেও আমাদের দুজনের মন পুরোপুরি এক হয়ে গেছে, আর এতে কোনো সন্দেহ নেই। তাই উপরওয়ালার ইচ্ছাতে ও আমাকে খুব ভালোবাসে। দুজনের কুষ্টিও আমি চেক করিয়ে নিয়েছি। এবার আপনি শুধু আমাদের বিয়েটা করিয়ে দিন। সেটা এই জন্মে সম্ভব নয়। এবার দেখুন, আমি পরের জন্মে বিশ্বাস তো করি না। আপনি সম্মতি দিলে অ্যারেঞ্জ ম্যারেজ করব, না বললে পালিয়ে বিয়ে করব। লাভ ম্যারেজ। তুমি জানো এর পরিণাম কি হতে পারে?
হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনি দিদা হয়ে যাবেন। কেন, কি হয়েছে মা? আমাকে প্রশ্ন করবি না, তুই জানিস কি হয়েছে। তুই কি করে ওরকম একটা লোফারের ভালোবাসায় পড়ে গেছিস? আমি এটা একদমই চাই না যে তুই আমার মতো জীবন কাটাস। মা, ও খুব ভালো তুই ছেলে। ওর সার্টিফিকেট আমাকে দিস না। ও কত ভালো আমি সেটা দেখে নিয়েছি। কুড়ে কথাকার, মনে রাখিস ও তোকে কখনো খুশি রাখতে পারবে না। মা, ও কাজ খোঁজার চেষ্টা করছে। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি মা। যদি এরমই হয় তো বিয়ে করে নে, তারপরে তোরা দুজন বিষ খেয়ে নিজেদের ভালোবাসার সমাধি বানিয়ে নিস। না মা, প্লিজ মা। বেশি কথা বলিস না। এই দেখ, এই ছেলেটা অনেক বড় ডাক্তার। তুই যদি ওকে বিয়ে করে নিস তাহলে খুশিতে জীবন কাটাবি। আমি তো তোর মা না, আমি তোকে দুঃখী দেখতে পারবো না শশী। মা, আমি ওকে সত্যিকারের বাজে ভালোবাসি। কথা বন্ধ কর। আজ এক্ষুনি নিজের মন থেকে বের করে দে। আরে বাপরে, ইডিয়েট, তুমি কি একটু সিরিয়াস হবে না? কালকে তুমি মায়ের সাথে দেখা করে কি কথা বলেছো? আরে ছাড়ো তো, কি এমন বলেছি আমি বলো তো? উনি যা যা জিজ্ঞাসা করছিলেন আমি শুধু উত্তর দিচ্ছিলাম আর কি। মা আমাকে বলেছে যে তুমি ওনার সাথে সম্মান দিয়ে কথা বলনি, এই জন্য তোমাকে রিজেক্ট করছি। মানে? তোমার ব্যাপারে আমার মা সব কিছু জানে। এখন উনি বিয়ের জন্য রাজি নয়। হ্যাঁ, কিন্তু তুমি তো রাজি না। সরি, আর আমি আমার মায়ের এগেনস্টে কখনো যাব না। তুমি কি বলছোটা কি শশী? এখন তুমি আমায় ভুলে যাও। হ্যাঁ, দেখো, যদি বকতে চাও বকো, মারতে চাইলে মারো, গালি দিতে হলে তাও দাও, কিন্তু এরকম মজা কখনো করো না শশী, কারণ এটা শোনার পরে আমি আর বেঁচে থাকবো না। কিন্তু আমি তো তোমাদের দুজনের মধ্যে ফেসে গেলাম রবি, আর তুমি একজন যে কখনো কোনো কথাতে সিরিয়াস হও না। আর আমার মা সিনসিয়ার ছেলেই পছন্দ করে। আমার মা তাড়াহুড়ো করে একটা বিয়ের জায়গা ঠিক করে ফেলেছে। আমাকে ফটো দেখিয়ে শুধু তাকে বিয়ে করার কথা বলেছে। আর তুমি কি উত্তর দিলে? আমি কিচ্ছু বলিনি। এরকম একটা সিচুয়েশনে তোমার মনে হয় মা আমার কথা শুনবে? দেখো শশী, তুমি এইভাবে কেঁদো না। আচ্ছা এটা বলো, যাতে তোমার মা আমায় পছন্দ করে তার জন্য আমায় কি করতে হবে? শোনো, যতক্ষণ অবধি আমাদের বিয়ে না হয় তুমি একটা কাজ করে নাও, ততক্ষণ আমি আমার মাকে মানানোর চেষ্টা করব। ঠিক আছে। দেখো, এটাই কিন্তু আমাদের লাস্ট চান্স, আর তুমি যদি এটা মিস করো তাহলে তুমি আমার মুখ আর কোনোদিন দেখো না। ঠিক আছে ম্যাডাম, কিন্তু একটা কথা শুনে নাও, আমাদের বিয়ে হওয়ার পরে যদি আমি ভুল করে জব ছেড়ে দিই তাহলে তোমার মা আমায় তোমার থেকে ডিভোর্স নিতে বলবে না তো? ইডিয়েট। একটু জোরে হাক করো না, অনেক জোরে একটা গান বাজতে চলেছে। কি বললি? তুই কাল থেকে কাজে যাবি? কি ফ্রেন্ড, মজা করছো আমার সাথে? মজাও করছি না, ঠাট্টাও করছি না। তুই কাল থেকে কাজে যাবি সেটা শোনার পরে এক সেকেন্ডের জন্য আমার প্রাণটা যেন পুরো বাইরে বেরিয়ে এসেছিল। জানিস তুই, একটা কথা বল, জন্ম দিয়েছে যে সেই মা বাবা যদি তার ছেলেকে বলে যে যা গঙ্গায় ডুব দিয়ে আয়, তখন যাবে না। কিন্তু একটা মেয়ে যদি বলে, তখন সুরসুর করে গঙ্গায় গিয়ে ডুবে মরতেও রাজি। আমি তো প্রথম থেকেই ডেঞ্জার জোনে রয়েছি, আমাকে হেল্প না করে তুমি আমায় কথা শোনাচ্ছ। এই, তুই আমার মুখ লটকে বসে থাকিস না। আমি তোকে কাল থেকেই কাজে লাগিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। আই এম ভেরি প্রাউড অফ ইউ।
গুড ফাদার, গুড। ভালো বাবারা এরকমই হয়। এখন নিজের বাবাকেই শেখাচ্ছে, হ্যাঁ? ডক্টর, আমি খুব গরিব মানুষ, আমার উপরে একটু দয়া করুন। এই পাটা ছাড়। আমি এত তাড়াতাড়ি এত পয়সা কোথা থেকে আনবো? এই ডক্টর, আমার বউ ছাড়া আমার আর কেউ নেই, এই প্লিজ আমার হেল্প করুন ডক্টর। ছাড় আমার। তুমি কি কিছু বুঝতে পারো না? কোটি কোটি টাকার হাসপাতাল তোমাদের জন্য চ্যারিটি করার জন্য নয়। সিস্টার, এনার স্ত্রীকে অ্যাডমিট করে 3 দিন হয়ে গেছে, একটা টাকাও দেয়নি। যদি মারা যায় বডিটাও দেবেন না আপনি। ডক্টর, এই এরকম করবে না ডক্টর, প্লিজ দয়া করুন। যদি সব ঠিক চাও তাহলে টাকাটা দাও। এই তোমার কাছে অটো রয়েছে তো, ওটাকে বেচে দাও, টাকা নিয়ে এসো, তোমার স্ত্রী বেঁচে যাবে। ডক্টর, এই আইডিয়াটা তো আমার মাথায় আসেনি। আমি আমার অটোটা বিক্রি করে এক্ষুনি পয়সা নিয়ে আসছি। ডক্টর, আপনি অপারেশন করুন, আমি শিগগিরই গিয়ে পয়সাটা নিয়ে আসছি। আপনি অপারেশন শুরু করুন ডক্টর, আমি 1 ঘন্টার মধ্যে গিয়ে ওকে ফিরে ওকে, আসছি। এখন যান। দেখো, এটা কিন্তু আমাদের লাস্ট চান্স, আর এটা তুমি যদি মিস করো তাহলে তুমি আমার মুখ দেখো না। যদি আমি সত্যি না বলি তাহলে বেচারা অটো ড্রাইভারের উপরে অনেক অন্যায় হবে। শুধু এই কথাটার জন্য আমায় ক্ষমা করে দাও শশী, আমায় ক্ষমা করে দাও। লক্ষ্মী, 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 আমি পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এটা ঠিক হবে না, আমার দ্বারা হবে না, তুমি আমায় ভুলে যাও। শশী, শশী, তুমি এরকম কথা বলো না শশী, এতে আমার মনে খুব কষ্ট হয়। আমি এই কাজটা ছেড়েছি, ওর পিছনে একটা কারণ রয়েছে। কোনো গরিবের সাথে ছল কপট করা আমার ভালো লাগে না শশী। তুমি তো অনেক বড় হিরো, তাই না? এইভাবে তুমি কিভাবে বাঁচবে বলো আমায়? দেখো, রাগ করো না শশী, একটা কাজ গেছে তো অন্য কাজ পেয়ে যাব। কালকে সেই কাজটাও চলে যাবে। সরি সরি সরি, চলে যাবে না, তুমি নিজেই ছেড়ে দাও। নিশ্চয়ই, আমার ভালো না লাগলে আমি আবার ছেড়ে দেবো। আর কাল যদি তোমার আমাকে না পছন্দ হয় তাহলে আমাকেও ছেড়ে দেবে। এই জন্যই আমি ঠিক করেছি, আমরা আর কখনো দেখা করব না। শশী, এই ছোট্ট একটা ব্যাপারের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি কাজ না করলেই বা কি, আমার বাবা তো কাজ করে। কাল যখন ওনার বয়স হয়ে যাবে তখন তোমাকে কে টাকা দেবে? তখন আমি কাজ করে নেব। হ্যাঁ, তুমি তো কাজ করতে জানোই না। তুমি তো কাজ করতে জানো, তুমি কামিয়ে নিও। বাবার রোজগারে জীবন কাটানো আর বউয়ের রোজগার আশা করা, এরকম বর আমার চাই না। প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমার রাস্তা থেকে সরো। শশী, শশী, আমার কথা শোনো, আমাকে ছেড়ে যেও না শশী, 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 প্লিজ দাঁড়াও। রাস্তা থেকে সরো। শখ নবাবি, কিন্তু পয়সা নেই। আরে এই, ফুচকা খাওয়ার টাকা নেই তোর কাছে, ইএমআই কোথা থেকে দিবি? তোকে তো দেখো, যে গাড়িতে প্রাণ নেই তার জন্য তোমার বন্ধু তোমাকে ছেড়ে দিল। এতদিনের বন্ধুত্বের কথাও ভাবলো না, এখন কি বলবে? তোমার বন্ধুত্বে ধুলো মিটিয়ে দিল। এখন বুঝতে পারলে টাকার ভ্যালু? যখন আমি তোমায় প্রপোজ করেছিলাম তখন তো এইসব কন্ডিশন রাখুনি, তাহলে আজকে কেন এরকম কন্ডিশন রেখেছো শশী? কেন শশী? পুরুষ মানুষকে কাজের জন্য বলতে হয় না। সত্যি কথা বলবো, আমি তোমাকে ভালোবেসে সত্যি ফেসে গেছি। এখন তো শুধু আমি নিজেকেই দায়ী করছি। কি বললে তুমি? আমাকে ভালোবেসে তুমি ফেসে গেছো? আগে তো তুমি আমার সাথে বাইকে বসে সব জায়গায় ঘুরতে, তখন মনে হয়নি যে ফেসে গেছো? আমার কাঁধে তুমি মাথা রেখে আরামসে ফিল্ম দেখতে, তখন মনে হয়নি যে ফেসে গেছো?
আমার এই ঠোয়া আইসক্রিমটা যখন খেতে তখন তো খুব খুশি হতে, তখন মনে হয়নি যে ফেসে গেছো। কিন্তু এখন একটা ছোট্ট কাজ ছেড়ে দিলাম বলে আমায় ভালোবেসে তুমি চাপে পড়ে গেলে। সরে যাও ইডিয়েট। শশী শোনো তো, দাঁড়াও শশী। আরে তোমরা মেয়েরা যখন প্রেমে পড়ো তখন এত কিছু করো, আর সব কিছু পাওয়ার পর যদি পছন্দ না হয় লাথি মেরে ভাগিয়ে দাও। শুধু তুমি এরকম নাকি পৃথিবীর সব মেয়েরা এরকম? আরে তুমি আর যারা নিজের শরীর বেচে টাকা কামায় তাদের মধ্যে ডিফারেন্স কি বলো? ছি, খারাপ মনে করো না শশী। আমার নাম মুখেও নেবে না, তোমার মুখে মানায় না। শেষ অবধি তোমার মনে কি চলছিল সেটা প্রকাশ পেয়ে গেল না। আমি কখনোই তোমার সাথে দেখা করব না, কখনো না, কখনো না। শশী শশী, আমি রেগে অনেক কিছু বলে দিয়েছি, কিন্তু এরপর কখনো হবে না। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না শশী, প্লিজ শশী। হাত ছাড়ো, হাত ছাড়ো তুমি। এরপর থেকে তুমি আমার পিছন করবে না। আজকে এক্ষুনি থেকে তুমি আমার জন্য মৃত। আমি তোমাকে ঘেন্না করি। শশী শশী শশী, আমায় ছেড়ে যেও না শশী। শশী, এই শশী কি হয়েছে? শশী, 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 কি হয়েছে বাইরে এসে বল। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি শশী, প্লিজ দরজা খোল শশী, আমার কথা শোন। শশী, আমার ভয় লাগছে বাবা। শশী, শশী, আরে তুমি আর যারা নিজের শরীর বেচে টাকা কামায় তাদের মধ্যে ডিফারেন্স কি বলো? এই দেখুন। শশী, শশী, দরজা খোল মা। শশীমা দরজা খোল। শশী, শশী, শশী। তোমার কি মনে হচ্ছিল মা যে আমি সুইসাইড করে নেব? আমি এরকম মেয়ে নই মা। আমি আমার মনকে পাথর করে ফেলেছি। তুমি আমার বিয়ে দিতে চাও তাই না? শশী, তুমি যেই ছেলেকে আমার কাছে নিয়ে আসবে আমি তাকেই করে নেব। হরে রামা হরে রামা 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। বাচ্চারা, গুরুদেব। আমার সন্তানেরা, গুরুদেব। ভগবানের সৃষ্টি অদ্ভুত, কোনো কিছু অনন্তকাল ধরে থাকবে না, সবই মায়া। এইখানে শুধুমাত্র ভালোবাসাই সত্য। প্রেম ভালোবাসা মানে অমৃত, সবই অমৃত, সবই অমৃত। কারোর কি কোনো প্রশ্ন আছে? সবাই আনন্দে আছে। স্বামীজি, ওটা আমি। বাবা, মাত্র হাত তুললে কি প্রশ্ন বোঝা যায়? তোমার চেহারাটা দেখাও বাবা।
তোমার সরল নিষ্কলঙ্ক নিষ্পাপ চেহারা দেখে মনে হয় তোমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। এসো বাবা, আসছি। রাস্তা ছাড়ুন, আসতে দিন। স্বামীজি, সমস্যাটার ব্যাপারে জিজ্ঞাসা করার আগে আমি আপনাকে একটু টাচ করতে পারি? ভীষণ চঞ্চল তুমি। এই না, শান্তি, কন্ট্রোল, কন্ট্রোল। খোকা, তোমার কিসের কষ্ট বাবা? আরে জোরে বলো, অসুবিধা নেই। এখানে যারা বসে রয়েছে সবাই একটু শুনুক। বাবা, আমি বুঝতে পারছি না তোমার কিসের কষ্ট। হাত তুললে কেন? না স্বামীজি, আপনি যে বলছিলেন না, এই যে প্রেম, অমর, মধুর, এটা ওটা এরকম একটা কথা বলুন, এই যে প্রেম, এটা শুরু হলো কোথা থেকে আর এখন কোথায় আছে? ভালোবাসাটা শুধুমাত্র দুটো শব্দ, অনেক হ্যাঁ। যুগ থেকে চলে আসছে। হাজার হাজার কোটি ওহো। কোটি লাখ লাখ বছর ধরে চলে আসছে। শিব পার্বতীর দিন থেকে, আর ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আর মা সীতার যুগেও, আর দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান রাধা হয়ে, রুক্মণী হয়ে, বামা হয়ে, আর এই কলিযুগে মানে ফিল্মে আছে, সিরিয়ালে আছে, এরকম বলছেন তো? খুবই পাঞ্চিং ডায়লগ দিচ্ছ বাবা। শেষবারের মতো বলছি, এরপরে যদি প্রেম ভালোবাসা নিয়ে আর একটা কথাও বলো তাহলে তোমায় প্রাণে মেরে ফেলবো। এই জন্য যা বলবে ভেবে চিন্তে বলবে, মাথায় থাকে জানো। যখন সময় আসবে তখন তোর চিকিৎসা। এসে গেছিস বাবা? আয় আয়, ভেতরে আয়। কি করছো ফ্রেন্ড? আমি আমার ছেলের জামা কাপড় প্রেস করছি। এইসব তুমি করছো কেন? কেন করছি? আমি যদি এগুলো প্রেস করে না রাখি তো আমার ছেলে বিনা প্রেসের জামা কাপড় পরেই যাবে। তাতে আমার মান সম্মানের হানি হবে না? হ্যাঁ, বিয়ে করার পর আমার ছেলে যা ইচ্ছে পড়ুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন তো প্রেম ভালোবাসা চলছে, তাই আমার মনে হয় এখন আমার ছেলের রাজপুত্রের মতো লাগা উচিত। আফটার অল তুই আমার ছেলে, কারো থেকে কম নাকি? হ্যাঁ, আরে কি হলো? তুই হয়তো এটাই ভাবছিস যে আমি আজ পাগলের মতো বকবক কেন করছি। হ্যাঁ, রবি, এই রবি, কাঁদছিস কেন সোনা? হ্যাঁ, ফ্রেন্ড, বল না কি হয়েছে, বল না কি ব্যাপার? আজকে খুব কাঁদতে ইচ্ছে করছে। 5 মিনিট কেঁদে নিই, আর কখনো কাঁদবো না। এই, কি বাচ্চাদের মতো কাঁদছিস তুই? পায়ে যদি কাটা ফোটে তো সে কাটা বের করা হয়, পা তো কাটা হয় না। আমার শেষে কি বলেছে জানো? ও বলেছে যে আমায় ভালোবেসে ও ফেসে গেছে। ও আর আমাকে কখনো ভালোবাসবে না, এরকম বলে ও আমায় ছেড়ে চলে গেছে। এই এই এই, এসব কি বলছিস তুই? আগে তুই বাচ্চাদের মতো কান্নাকাটি বন্ধ কর। যেটা বলছিস শোন, যদি ও ভালোবেসে থাকে তাহলে এমনি তোকে ছেড়ে দিতে পারে না। আজ না হলে কাল ও তোর কাছে ফিরে আসবেই। ও যদি ভোলার চেষ্টা করেও, ভালোবাসা ওকে ভুলতে দেবে না। সত্যিকারের ভালোবাসা এমনই হয়। তুমি ওর ব্যাপারে জানো না, ওর চোখে আমি মরে গেছি ফ্রেন্ড। কিন্তু ভালোবাসা তো আর মরে যায়নি। আমরা যদি ভালোবাসাকে মেরেও ফেলি, ভালোবাসা আমাদের মরতে দেয় না। এখন তো একটু শান্ত। আমার ছেলের থেকে ভালো ও আর কোন ছেলে পাবে? হ্যাঁ, শোন, আমি কালই ওর বাড়িতে যাব।
ওর সঙ্গে তোর ব্যাপারে কথা বলবো, ওকে জিজ্ঞেস করব তোর সাথে এমন কেন করলো। আমি সব কিছু সামলে নেব। সত্যি আমার শশীকে আমি ফেরত পেতে পারি? যদি তোর ভালোবাসা সত্যি হয় তাহলে ও নিশ্চয়ই তোর কাছে আসবে। হ্যালো, তাই নাকি? আরে কখন? ওকে ওকে, আচ্ছা আমি ওখানে আসছি। কে ফোন করেছে ফ্রেন্ড? এত টেনশনে আছো কেন? আরে দাঁড়া, আমি বলছি, আগে গাড়ি বের কর। গাড়ি? তুমি মন্দিরে নিয়ে এলে কেন ফ্রেন্ড? বলবে এখানে কেন এনেছো? তাড়াতাড়ি আয়, শিগগিরই আয়। আয় আয়, ভেতর আয় বলছি। আচ্ছা চলো। শশী, আয় রবি। শশী, মা শশী, শোনো মা। আপনি 1 মিনিট দাঁড়ান, আপনার যা কথা বলার আমাকে বলুন। আমি শশীর সাথে কিছু কথা বলতে চাই। যদি ছেলের তরফ থেকে মা কথা বলে তাহলে মেয়ের তরফ থেকে মাই কথা বলবে। আপনার যা কিছু বলার আমাকে বলুন। দেখুন ম্যাডাম, আমার ছেলে আপনার শশীকে খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। আমি আপনাকে একটা সত্যি কথা বলছি, আমার জন্য আমার ছেলেই আমার প্রাণ, কিন্তু ওর প্রাণ এই শশীর মধ্যেই আটকে আছে। এই পবিত্র ভালোবাসাকে দয়া করে আপনি খণ্ডিত করবেন না। এদের দুজনকে যদি আলাদা করে দেওয়া হয়, এরা দুজনেই বাঁচতে পারবে না ম্যাডাম। দেখুন দাদা, নিজের বয়সের হিসেবে কথা বলুন। আমার বিয়েটা ভাঙিয়ে তোমার কি লাভ হবে? আমি তো শুধু দুজন প্রেমিকের হয়ে কথা বলছি। রেস্টুরেন্টে চা খাইয়ে আর বাইকে ঘুরিয়ে কেউ গার্লফ্রেন্ড বানাতে পারে না। আমার কথা বুঝতে পেরেছেন? আমার মাথাটা খারাপ করো না, চুপচাপ এখান থেকে চলে যাও। বাবা, আমি তোমার চলো কাছে friend, হাত এখান জোড় থেকে। করছি। আমি কথা বলছি তো। ফ্রেন্ড, আমি কোনো কথা বলতে চাই না। দেখতে পাচ্ছিস না কথা বলছি? 2 মিনিট চুপ করে থাক না। ফ্রেন্ড, ওনার সাথে আমি কথা বলবো। স্যার, ও আমার প্রেমের সার্টিফিকেট দিচ্ছে, এটা মনে করবেন না। একটা কথা বলি স্যার, প্রেমটা শুরু আমি করেছিলাম আর ওকে বিয়েও করবো ভেবেছিলাম, কিন্তু ওর বিয়ে আপনার সাথে হচ্ছে, এটা কোথাকার ন্যায় স্যার? আপনিই বলুন স্যার। এই দেখো, আপনি তো অনেক বড় ডাক্তার, তাই না? আপনি তো অপারেশন খুব ভালো করে করেন। আপনাকে শুধু একটাই রিকোয়েস্ট স্যার, আপনার কাছে বিদ্যা আছে, অনেক টাকা রয়েছে, দেখতেও আপনাকে খুব ভালো স্যার। আপনাকে তো যে কোনো মেয়ে পছন্দ করে নেবে, আপনার বিয়ে হয়ে যাবে। আমার জন্য শশীকে ছেড়ে দিন স্যার, ও খুব ভালো মেয়ে স্যার, ও আমার প্রাণ স্যার, মানা করবেন না স্যার। দেখ ভাই, তোর জন্য আমি শশীকে ছেড়ে দেবো এটা আমি পারবো না। এক কাজ কর, নিজের প্রেমের দামটা বল, আমি তোকে দিয়ে দেবো। কত চাই বল, যত চাই দিয়ে দেবো। এরকম কথা বলবেন না স্যার, এতে আমার ভালোবাসার অপমান হবে। এই যাও এখান থেকে, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে আজকে এখানে ডেকেছিলাম, হ্যাঁ এটা ভগবানের মন্দির। আমার মনে হয় তুমি আমাকে সুখী দেখতে চাও না। আমি তোমায় বলেছিলাম তুমি আমার জন্য মরে গেছো, যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। এমন ভুল করো না মা, এর ভুলের জন্য এত বড় শাস্তি দিও না মা। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার ছেলে একটা লোফার আর আমি এর সাথে বিয়ে করতে চাই না। আপনি একে চুপচাপ এখান থেকে নিয়ে যান। দেখো মা, ফ্রেন্ড,
চলো যাই এখান থেকে। আমি কথা বলছি তো। যারা মারা গেছে তাদের জন্য ভালোবাসা দেখিয়ে লাভ নেই। আর বিয়ে কিসের জন্য? আমি মারা গেছি, কোনো মেয়ে বিয়ে করবে না আমায়। 3 বছর ধরে যে মেয়েটাকে ভালোবেসেছি, তার জন্য আমি 26 বছর ধরে আগলে রাখা বাবাকে ভুলে যাব? আমি ভগবানকেও ছাড়তে পারি, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না। চলো। এই পৃথিবী যারা ভালোবাসে আর সত্যি কথা বলে তাদেরকে পাগল বলে। কেন বলে এটাই ভাবছো, তাই না? আমারও এটাই কাহিনী, আমার সাথেও এরকমই কিছু হয়েছে। ইরে ভাই, পূজা এখনো শুরু হয়নি কেন? গণেশের ডেকোরেশন কিন্তু আমরা প্রথমে করেছি, আমরা আগে পুজো করব। আমার হাতে হবে, না হলে মার খেয়ে 9 যাবে। দিন পর্যন্ত অর্কেস্ট্রা দেখেছি আমরা, ছাড়ো তো সিঙ্গার এইসব ড্যান্সারকে কথা। আনিয়েছি, পে করেছি, ভুলে গেছিস? তো তুমি কে দেখতে বাবা? পাচ্ছ না এরা আমাদের পূজা কে, করছে? তুমি কি করবে বলো তো? আরে আমরা করব। কি ভাবছো? আরে আমরা করব, আমরা করব। আরে আমরা আরে আমরা করব। এই, আমরা করব। মদ খাওয়ার সময় তোমরা সঙ্গে থাকো, চাঁদা তোলার সময়ও তোমরা সঙ্গে থাকো, তাহলে গণপতি পুজোর সময় তোমরা লড়াই করছো কেন? কেন দেখতে পাচ্ছ না যে এরা আমাদের পুজোতে বাধা দিতে এসেছে? কথা বলার একটা সময় রয়েছে, আর সময় মতো না কথা বললে কথা বলে কোনো মানেই নেই। এই সমস্যাকে মেটাবার মতন কেউ রয়েছে এখানে? স্বামীজি এখানে কেউ সমস্যার সমাধান চায় না, আপনি যেমন বলবেন আমরা তেমনটাই করব। এই যে, যদি কেউ এই সমস্যাকে মেটাতে পারে তাহলে সে আমার সামনে এসো। আছে কেউ? বস, আমি সলভ করব বস। তোমাদের 2 গ্রুপের প্রবলেম আমি ভালো করে জানি, কিন্তু তোমরা এখানে কোনো পুজো টুজো করতে পারবে না, বুঝলে? কেন করতে পারবো না? হ্যাঁ, কারণ পয়সা খরচ করে যে বাড়ি বানায় সেই ঘরের মালিক, তাই না? সেই মতো এখানেও গণেশ মূর্তির জন্য যে টাকা দিয়েছে সেই পুজো করবে। তোমাদের কি রায় বলো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তুই কার থেকে পুজো করাতে চাস ডেকে আন। থ্যাংক ইউ বস। করিম ভাই, এই লোকটি পুজো করতে পারে না। এটা কি হচ্ছেটা কি? সমস্যাকে মেটাবে বলে এই লোকটি মুসলমানকে দিয়ে পুজো করাচ্ছে, ব্যাপারটা কি? এটা তো অন্যায়, এইটা আমাদের ধর্মের সম্পূর্ণ খেলাপ। স্বামীজি ঠিক বলছে। হ্যাঁ স্বামীজি, ভক্তরা যখন আপনাকে দক্ষিণা দেয় তখন তো আপনি ওদের ধর্ম জিজ্ঞাসা করেন না, তখন জাতির কথা মাথায় আসে না। এমএলএ বাবু বলুন, ভোট নেওয়ার সময় আপনি জাতি দেখে ভোট নেন নাকি? আমি যাকে ভালোবাসতাম যখন তুই তাকে বিয়ে করেছিলিস তখন তার জাত জিজ্ঞাসা করেছিলিস তুই? আরে বল না। আরে সব ছাড়ো, আমরা যাকে পুজো করছি সেই গণেশ ভগবান, উনি কখনো আমাদের জাত জিজ্ঞাসা করেন নাকি? তাহলে আপনারা সবাই জাতি জাতি করে মরছেন কেন? বাপ্পা, গণপতি বাপ্পা, এই বেচারাগুলো পুণ্য কামাতে চায়, সেই জন্যই তোমার সামনে এরা সবাই এসছে। এদের আপনি বুদ্ধি দিন বাপ্পা। বাবা, বাপরে, এই ফ্রেন্ড, বললো নাকি? অন্যায়। আরে বাবারে, কি হয়েছে? দেখো তো কি হয়েছে।
वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्य। ওনাকে কিচ্ছু করো না। আরে আরে আমার ছেলেকে মেরো না, মেরো না আমার ছেলেকে, ছেড়ে দাও, মেরো না আমার ছেলেকে। আরে এত বাচ্চা কেন? এ পাগল হয়ে গেছে, একে পাগলখানায় নিয়ে ভর্তি করে দাও। আজ ও যেটা করেছে সেটা সীমা ছাড়িয়ে এর গেছে। ভুল আপনারা ক্ষমা করে দিন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। স্যার এসব কি হচ্ছে স্যার? আমি কি এমন দোষ করেছি যার জন্য আমাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আমি কোনো পাগল নই স্যার, সত্যি আমি কোনো পাগল নই। এই কোনো পাগল কখনো বলে না যে ও পাগল, কি বলছিস? আর এখানে তোর বাবাকে ছাড়া যদি কেউ বলে দেয় যে তুই পাগল নয়, তাহলে আমি মেনে নেব, তাহলে আমি নিজে বলবো তোকে ছেড়ে দিতে। হ্যাঁ নিশ্চয়ই বলবে স্যার, নিশ্চয়ই। আমি রাজি করে বলছি, সবাই বলবে আমি পাগল নই। হ্যাঁ অন্য কাউকে বলতে হবে কেন স্যার? একদিন আপনার জন্য আমি কাজ করেছিলাম স্যার, আপনি বলে দিন না আমি পাগল নই, অনেক বড় হেল্প হয়ে যাবে স্যার। আরে তোর একদিনের পাগলামির জন্য আমি রাস্তায় চলে এসেছিলাম, জানিস তো? তুই পাগলই। স্যার আমার কাজ ছেড়ে দেওয়ার কারণটা আপনি তো খুব ভালো করে জানেন স্যার। আচ্ছা ছাড়ুন, এরপর থেকে আপনার যা ইচ্ছা তাই করবেন। আপনি এখানকার সমস্ত জনতার রাজা হয়ে থাকুন, পুরো গ্রামকে লুটে নিন, আমি আপনার সমস্ত কথা মানব। আমার কিচ্ছু যায় আসবে না আপনি কি করবেন, কিন্তু আমার সাথে থাকুন স্যার। এই বেরো এখান থেকে পাগল। হ্যাঁ স্বামীজি, স্বামীজি অন্তত আপনি একবার বলে দিন যে আমি পাগল নই। এই বাচ্চা, তোর কাণ্ডটা তো সবাই দেখছে এখানে। কেন বাবা? আমি তোমাকে পাগল না বললেও এরা সবাই তোমাকে পাগল বলবে। এদের মধ্যে যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারো। চেষ্টা করো, গিয়ে জিজ্ঞাসা করো। এই লোকটা তো আমার হেল্প করবেই না। শশী, এখানে শুধু তুমি আমার হেল্প করতে পারো, এটা আমার মন বলছে। আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি নিশ্চয়ই, কিন্তু আমি পাগল নই শশী। সবাইকে তুমি বলে দাও, বলে দাও শশী, বলো না। যে সমস্ত ছেলেরা ভালোবাসে সবাই পাগল, এটা তুমি ডিসাইড করেও নিয়েছো। এই শোনা, শোনো, তুমি তো বলো যে আমি পাগল নই। হ্যাঁ এই আমি পাগল নই, আমি পাগল নই। আরে বলো, এই আরে কেউ তো বলো যে আমি পাগল নই, আমি পাগল নই।
আমি ভালো করে জানতাম যে তোমাদের মধ্যে কেউ এখানে আমাকে হেল্প করবে না। জানো কেন? কারণ তোমরা সবাই পাগল। আমি তোমাদের থেকে একটু সাহায্য চেয়েছি বলে খুব বেশি ফুটেজ খাচ্ছ তোমরা। তোমরা সবাই মিলে আমাকে পাগলা গারদে পাঠাবে ভেবেছো? আরে তোমরা কি পাঠাবে আমায়? আমি নিজেই চলে যাব। রবি, 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 তুই আমার ছেড়ে কোথায় যাচ্ছিস? আমার ছেড়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, যেতে দাও বাবা। এমনিতেও এই পাগলের মধ্যে থেকে আমি কি করব বলো বাবা? পৃথিবীতে অনেক লোকই বিনা কাপড় জামায় থাকে বাবা, কিন্তু একটাই জামা কাপড় পরে যদি কেউ থাকে বাবা, পৃথিবী তাকে পাগল বলে। তা নয় রে ফ্রেন্ড, ছোটবেলায় তুমি শিখিয়েছিলে বাজে কাজ করবে না, মিথ্যে কথা বলবে না। সেটা মাথায় রয়ে গেছে। আর এখানে দেখো, এত লোকের মাঝখানে আমার কোনো দরকার নেই বাবা। যদি ছোটবেলায় তুমি শেখাতে বাবা যে পৃথিবী যেমন সেইভাবে থাকো, তাহলে হয়তো এই সমাজ আমাকে অ্যাকসেপ্ট করে নিত। আমার ভবিষ্যৎ এদের মধ্যেই গড়ে তুলতাম বাবা। কিন্তু কোনো ব্যাপার না, মনটাকে পাথর বানিয়ে এখানে থাকার থেকে ভালো আমি ওখানে থাকবো বাবা। না না, তুই আমাকে ছেড়ে যাস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আটকিও না, আমার দিব্যি। আমি কিছু তো ভুলছি। একটা কথা বলবো, তোমরা সবাই একসাথে মিলে আমাকে এই পাগলা গারদে পাঠাচ্ছ। ওকে, কিন্তু যদি আমিও তোমাদের মতোই বাঁচবো এটা ভেবে আবার ফেরত চলে আসি না, তখন আমি যে টর্চারটা তোমাদের করব সেটার জন্য তোমরা রেডি তো? ওপেন। বস, আমি তো কয়েকদিনের জন্য যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবো। আমাদের কথা এখনো বাকি আছে। আমি চললাম। কি বলছিস? ওই পাগলটা পালিয়ে গেছে? কি বললে? বাচ্চাটা পাগলখানা থেকে পালিয়ে গেছে? কি বললেন? আমার ছেলে ফিরে আসছে, কিন্তু এখনো কোথায় আছে?